মুছে যায়। এই নিয়ত করে বসেন, ক্ষমা করার মালিক তো আমার রব, ঠিক কিনা বলেন? আবু জাহেল, তার নাম ছিল আবুল হেকাম। কি নাম? বুদ্ধিজীবী, অনেক বড় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী তো অভাব নাই। যখন দেখে ইসলামের জয়জঙ্কার, তার মধ্যে গিয়ে বামাত ঢুকায়, এমন বুদ্ধিজীবীর অভাব বাংলাদেশেও নাই। অনেক বড় বুদ্ধিজীবী আবু জাহেল, তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে হলো আবু জাহেল, ঠিক কিনা বলেন? আর আবু বকর মেরাজে গেলেন, আল্লাহ রাসূল আসলেন, একদিন দুই দিন নয়, 27 বছর পর্যন্ত মেরাজে থাকলেন। আল্লাহ বললেন, পানি তুমি তোমার জায়গায় থামো, বাতাস তুমি তোমার জায়গায় থামো, আগুন তুমি তোমার জায়গায় থামো, খাবার তুমি তোমার জায়গায় থামো, ক্ষুধা তুমি তোমার জায়গায় থেমে যাও, আসমান তুমি তোমার জায়গায় থামো, ফেরেশতা তুমি তোমার জায়গায় থেমে যাও। এইভাবে আল্লাহ 27 বছর পার করলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসলেন, এসে দেখেন যে বিছানায় গেছেন, বিছানার উষ্ণতা এখনো আছে, যে দরজাতে বের হয়েছেন দরজাটা এখনো কাঁপতেছে, যে পানিতে ওযু করছেন সেই ওযু এখনো গড়াচ্ছে। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ামুখী হবে, আর আমি আল্লাহ রাসূলকে মেরাজ নিয়ে প্রমাণ করে দিলাম, এই রাসূলুল্লাহর মেরাজ যারা বিশ্বাস করে তারাই হয় আবু বকর, আর রাসূলুল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই তারাই হয় আবু জাহেল। কথা বলেন ঠিক কি? এই কথা কি আমি বলেছি? না, আল্লাহ হাদিস এসেছে। নবীর কথা মানবে যেজন সে হবে। নবীর কথা মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এখন দেখেন, আপনি কি নবীর কথা মানবেন, শুনবেন, শুনতে আসবেন কি আসবেন না? আল্লাহর দ্বীনের কথা শুনতে আসবেন কি আসবেন না? মারা যাবেন কি যাবেন না? মরবেন কি মরবেন না? এটা আপনার ব্যক্তিগত চিন্তা। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে গরু বানায় নাই, কি বানায় নাই? গরু বানায় নাই। কারণ শক্তির দিক থেকে গরু অনেক শক্তিশালী আমাদের চেয়ে, ঠিক কিনা বলেন? এরপরে হাতি অনেক শক্তিশালী আমাদের চেয়ে, ঠিক কিনা বলেন? বলতে হবে তো। এরপরে অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো অনেক শক্তিশালী আমাদের চেয়ে, ঠিক কিনা বলেন? এই শক্তিশালী প্রাণীকে কন্ট্রোল করি আমরা জ্ঞান দিয়ে। কি দিয়ে? জ্ঞান দিয়ে। সেই জ্ঞান দিয়ে আপনি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা, যুবকরা, বৃদ্ধরা, ছোটরা, আবার বৃদ্ধ যারা আছেন, সকলে বিবেক দিয়ে চিন্তা করুন তো দেখি, আজ যদি মালাকুল মাউত কোনো না কোনো ক্রমে আপনার ঘরে এসেই পড়ে, আপনার রূহটা কবজ করে নিয়ে যায়, আপনাকে যদি মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করেই থাকে, তাহলে ওই মালাকুল মাউত যদি আপনাকে আজকে ধরাই দেয়, ওই মালাকুল মাউতের হাতে যখন আপনি বসবেন, ওই মুহূর্তে হয়তো বা এমনটা হতে পারে, ওই মুহূর্তে আপনার চোখের সামনে ছিল ঘরের টিভি খোলা, আর টিভির সামনে ছিল একটা অর্ধউলঙ্গ নারী। কথা বলেন ঠিক না? আর যদি মালাকুল মাউত এসেই পড়ে, আপনার সামনে যদি এখন চলে আসে, তাহলে আপনাকে পাবে হয় বিড়ি মুখে, ঠিক কিনা বলেন? আর যারা এখানে এসেছেন তাদেরকে পাবে কিভাবে? আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি সেটা চাই কি চাই না? বাহিরে যারা আছেন আমার বাবারা, চলে আসুন অতি দ্রুত। হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের জন্য শেষ মাহফিল, এইটাই শেষ সুযোগও হতে পারে যে তওবা করার জন্য, আল্লাহ আমি তওবা করছি, আমি আর ভুল করব না, এই চিন্তা করে যদি আপনি এক ফোঁটা চোখের পানি এখানে ফেলে যেতে পারেন, আমার বিশ্বাস আল্লাহি রাব্বিল কাবা লা শাক্কা ফিহ, আমার বিশ্বাস হলো আমার রব আপনাকে আমার রব আপনাকে বিফলে দিবেন না। আমার রব আপনাকে আজকের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? উচ্চ আওয়াজে বলুন। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। প্রধান অতিথি প্রথম দিনের হাফেজ মুফতি সুলাইমান মজুমদার, মুফাসসির, নারায়ণগঞ্জ থেকে আগত। দ্বিতীয় দিনে প্রধান অতিথি মাওলানা কাজী তাওহীদুল ইসলাম, মুফাসসির কোরআন, বাগেরহাট, প্রভাষক, ইসলামী শিক্ষা বিভাগ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, বাগেরহাট। তৃতীয় দিন প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন রব্বানী, নেওয়াজুল রাজীব। তৃতীয় দিনে যাক, তো মানুষ চিন্তা করবে তৃতীয় দিন যাবো নাকি, অনেকে চিন্তা করে তৃতীয় দিন যাবো বড় হুজুর আসবে হয়তো, কিন্তু কার কোন ফুলের মধ্যে কি মধু আছে, কোন ফুলের মধুতে আপনার রোগের শিফা হয়ে যাবে আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। অতএব ক্ষেত্রে আমরা অবহেলা না করে, কত দিন জীবনে কতটা সময় তো কাটিয়ে দিলাম, আমরা টিভির সামনে, ঠিক কিনা বলেন? কতটা সময় কাটিয়ে দিলাম দুনিয়ার কথার সামনে, কতটা সময় কাটিয়ে দিলাম রাস্তাঘাটে, কতটা সময় কাটিয়ে দিলাম অযথা হেলায় হেলায় আমি জীবনটা শেষ করে ফেললাম। আর শেষ না করে এত সুন্দর একটা আয়োজন, প্রতি বছর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয়, কত জায়গা থেকে কত মানুষ আসে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, আপনাদের কিছু কথা শোনানোর জন্য, ঠিক কিনা বলেন? বাবারে, নারায়ণগঞ্জ থেকে এসেছি, গত বছরও এসেছিলাম,
নারায়ণগঞ্জ থেকে এসেছি, আবার গিয়ে কালকে জুমার নামাজ ধরতে হবে, রাতে আবার চলে যেতে হবে। এই যে পরিশ্রমটা, আসলাম এবং যাব, আবার জুমার নামাজ পড়াবো, আপনাদের কিছু কথা শোনাবো, এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। আল্লাহর কসম কল্যাণ আছে। কল্যাণ যদি না থাকতো তাহলে শুধুমাত্র টাকার জন্য যারা আসে, টাকার উদ্দেশ্য করে যারা আসে, চুক্তি করে যারা আসে, এরা তো মূলত আল্লাহ তাআলা এদের পছন্দ করবেন না। নিশ্চয়ই হলো কোরআনের আকর্ষণে আসতে হবে। কোরআন ব্যতীত এই জীবনে আর কোনো শান্তি আসতে পারে না। এই কথাটা কিন্তু আমি বলি না, আল্লাহ বলেছেন কোরআনে। তো যাই হোক, আমরা সেই বিশেষ অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ শরীয়তুল্লাহ মুফতি বারাকাতুল্লাহ বিন আজাদ, মাওলানা জিয়াউল হাসান পনির সাহেব এবং আয়োজনের যারা আয়োজক কমিটি আছেন, স্যার আছেন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন। অসুস্থ ছিলেন, এই কোরআনের বরকতেও যেন আল্লাহ তাআলা আরো কিছু বছর হায়াত বাড়ায় রাখে। এই মাহফিলটা যেন প্রতি বছর হয়, আন্তরিকভাবে আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো কি ভাই, যখন আপনি কথা বলবেন, কথা বলতে গেলে তো কিছু কথা বলতে হবে যেটা সত্য, যেটা আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে বলেন? অকুলু কাওলান সাদীদা। আর তোমরা বলো সত্য কথা। কোন কথা? এই সত্য কথা বলার হুকুম দিলেন কে? আল্লাহ। আল্লাহ দিলেন। এখন যদি সত্য কথা বলতে যান, সত্য আইন প্রচার করতে যান, সত্য বিষয়গুলো উল্লেখ করতে যান, তাহলে এমনকি সত্য কথা বলতে গেলে অনেক সময় স্ত্রীর সাথে দ্বন্দ্ব লাগে কি লাগে না? কথা বলে লাগে কি না? সত্য কথা বলতে গেলে নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে, লাগে না? তো সত্য কথা বলতে গেলে তো কিছু মানুষের গায়ে লাগতেও পারে, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় যে এই সত্যটাকে যারা মেনে নিবে যে হ্যাঁ আমার ভিতরে এই দোষটা আছে, আল্লাহ গো যেহেতু হুজুরের কথা শুনে আমার দোষটা ধরা পড়েছে, আল্লাহ এই দোষ সহ আমাকে কবরে নিও না। সাদ্দাত এমন একজন ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন যে সাদ্দাত যখন জান্নাত বানালো, ওই জান্নাতের গেটে যখন ঢুকবেন, ঢুকতে না ঢুকতে, আসতে না আসতে পথিমধ্যে একটা যুবক সাদ্দাতের কাছে কিছু ভিক্ষা চাইলেন, সাদ্দাত আমাকে একটু ভিক্ষা দাও। সাদ্দাত বলল, আমি অনেক ধনী মানুষ, আমি জান্নাত বানিয়েছি, এত কোটি কোটি টাকা খরচ করে আমি জান্নাত বানিয়েছি, আমি এখন দাঁড়াতে পারবো না, তোমাকে ভিক্ষা দেওয়ার সময় নাই। যুবকটা আবার তার সামনে আগলে গেলেন। সাদ্দাত বললেন, যাও দূরে সরে যাও, তোমাকে ভিক্ষা দেওয়ার সময় নাই, তোমাকে আমি ভিক্ষা এখন দিতে পারবো না, এখন দিব না, কারণ আমার বহুল কাঙ্ক্ষিত জান্নাত অপেক্ষা করছে, আমি জান্নাতে প্রবেশ করব, আমি জান্নাতে যাব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠালেন। মালাকুল মাউতকে পাঠালেন। সাদ্দাত যখন একটা পা জান্নাতের গেটে রেখেছে, ওই মুহূর্তে মালাকুল মাউত বলছে, স্টপ, লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক ব্যক্তিকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তোমার নির্দিষ্ট সময় এসে গেছে, তুমি যেতে পারবে না। সাদ্দাত বলতেছে, আমি অনেক ধনী মানুষ, তুমি কে? হু আর ইউ? সে বলতেছে, আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত এসেছি তোমার জীবন নেওয়ার জন্য। সাদ্দাত বলল, একটু সময় ভিক্ষা দাও আমাকে, একটু সময় ভিক্ষা দাও, একটু ভিক্ষা দাও আমাকে, আমি একটু জান্নাতে একটু দেখে আসি। মালাকুল মাউত বলল, না, এটা সম্ভব না, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে, মৃত্যুর শরবত তোমাকে পান করতেই হবে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন, না, দোহাই লাগে, একটু সময় আমাকে দাও। এরপরে মালাকুল মাউত বলল যে একটু আগেই তোমার কাছে একজন যুবক ভিক্ষা চেয়েছিল, তুমি বলছিলা না আমার সময় নাই। তুমি যখন আল্লাহর এক বান্দাকে সময় দিতে পারো নাই, আল্লাহর পক্ষ থেকে যে মালাকুল মাউত এসেছে সে তোমাকে সময় দিবে ভাবলে কিভাবে? সাদ্দাত আর জান্নাতে যেতে পারলো না। মালাকুল মাউত তার জীবনটা কবজ করে নিল। বন্ধুরে আমার, বাবারা আমার, সাউথপুরের মা বোনেরা, যুবকেরা, বৃদ্ধ ভাইয়েরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শাসনতন্ত্র আন্দোলন, যা বলেন না কেন, সকল ভাইদেরকে বলছি, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে একটা আয়াত বলছে, আমি কি বলবো? শুনবেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা فلا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বললেন, সকল জাতি ধর্ম,
সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, 18,000 মাখলুক, একটা পিঁপড়ে থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ পর্যন্ত প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে আসতে হবে আল্লাহ তাআলার কাছে। ও সাদ্দাত, না না না, তোমার আর সময় নাই, তোমাকে এখনই যেতে হবে। তোমার আর জান্নাতে যাওয়ার সময় নাই, তোমাকে এখনই যেতে হবে। মালাকুল মউত তোমার জন্য রেডি হয়ে আছে, তোমার জান কবজ করে ফেলবো। সাদ্দাত জান্নাতে যাইতে পারে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে হবে, মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক? এই চেয়ারে আমি বসেছি, এই চেয়ার দান করেছেন কে? এখান থেকে অপমানিত করে বের করতে পারেন কে? আল্লাহ পারেন। তাই আমরা বলবো, আমরা অবহেলা না করে মাইকের আওয়াজ যতদূর যায়, আমার যুবকেরা চলে আসো। যুবক বয়সের একটা ইবাদত, যুবক বয়সের একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধ বয়সে 70টা সিজদার চাইতে উত্তম। কারণ যুবক বয়সে চুরি করতে পারে, ধান্দাবাজি করতে পারে, জিনাহ করতে পারে। ওই জিনাহ ছেড়ে, ওই চুরি ছেড়ে, ওই মিথ্যা ছেড়ে, ওই আড্ডা ছেড়ে যে যুবকটা আল্লাহর প্রেমে, আল্লাহর কোরআনের ময়দানে চলে আসে, আল্লাহর রহমতের সাগরে জোশ মেরে যায়, ওই যুবকটাকে আল্লাহ তাআলা আবু বকর বানায় দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছিলাম, নবীর কথা মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মেরাজে গেলেন, আসলেন, এসে বললেন আমি মেরাজ করেছি। মেরাজের মাস গেল না গত মাসে, এখন তো শাবান চলতেছে। আমি মেরাজ করেছি। তখন আবু বকর বলল, আবু জাহেলের গং যারা ছিল ওরা বললো তুমি মেরাজ করছো, বাইতুল মাকদাসে কয়টা ফ্যান, কয়টা সিঁড়ি, কয়টা আড়া, কেমনে গেলা, এত অল্প সময় গিয়ে আসলে কিভাবে? অনেক প্রশ্ন করলেন, অনেক প্রশ্ন করে বিতর্কিত করার চেষ্টা করলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ তাআলা বান্দা, একজন বান্দাকে আবু বকরের কাছে খবর দিলেন, আবু বকর, ও আবু বকর, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি কি শুনছো নবী মেরাজে গেছে? বলে না, আমি তো শুনি নাই। তুমি কি শুনছো? বলে হ্যাঁ, আমি আমার নিজ কানে শুনেছি, আল্লাহ রাসূল বলেছে আমি মেরাজে গিয়েছি। অতএব ক্ষেত্রে আবু বকর বললেন, সাদ্দাকতা ওয়া আরাকতা, তুমি যদি শুনে থাকো আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, তুমি যদি নিজ কানে শুনে থাকো আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, আমার আর দ্বিধা নাই, রাসূল মুখ থেকে বলেছেন আর আমি তা গ্রহণ করে নিলাম। এই জন্য নবীর কথা মেনে তিনি হয়ে গেলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই নবীর কথা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ তাআলা বললেন এই কোরআনের মধ্যে যত আয়াত নবী তেলাওয়াত করেছেন নবীর জবান থেকে, একটাও কি নবীর কথা? না। কার কথা? আল্লাহর কথা। এই যে কথাটা বললাম, এটাও তো কোরআনে এসেছে। আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব তার জীবনে যত কথা বলেছেন সব কথা আমার ওয়াহি, হয় বাইরে ওয়াহিয়ে মাতলু, না হয় ওয়াহিয়ে বাইরে মাতলু, সব আমার শিখানো কথা। নবীর জীবনে কোনো কথা বানিয়ে বলেন নাই। মা কাযাবাল ফুআদু মা রাআ, নবী যা না দেখেছেন, না শুনেছেন তা বলেন নাই। নবীকে আমি যে দেখিয়েছি, যা শিখিয়েছি তাই বলেছেন। এইজন্য সূরা রহমানের মধ্যে এসেছে আল্লামাল কোরআন, আল্লাহ বলে আল্লামাহু মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা আগা গোড়া সব জানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুরা আমার, তাহলে আমরা আজকে সেই নবীর কথা শুনতে চাই কি চাই না? দিল থেকে বলুন, যতজন থাকবেন ততজনই বলবেন। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করুন, আল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনে যাব। মাত্র 15 থেকে 25 লাইনের মতো আমি আজকে তাফসীর করব, কথা বলবো। 25 লাইন সূরা বাকারার 173 নম্বর আয়াত থেকে আসুন আমরা পড়ি। আল্লাহ তাআলা কি বলেছেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করা হয়েছে। কাদেরকে বললেন? আমাদের জন্য হারাম করা হয়েছে। ইন্নামা হারামা আলাইকুম মাইতা, মৃত্যু যন্ত্র, মৃত্যু জন্তু, মৃত্যু জন্তু, চতুষ্পদ প্রাণীদের মধ্যে যেগুলো মৃত্যু আছে অথবা পাখির মধ্যে যেগুলো মৃত্যু আছে, এই মৃত্যু জন্তুগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কি করছেন? আমাদের জন্য হারাম।
পশু মরলে কি খান? গরু মরলে খান? পাখি মরলে খাই? খাই না। মুরগি মরলে জবাই করলে খাই। আল্লাহ তাআলা এই বিধানটা এখানে দিয়েছেন। যদি আমরা জবাই করি আল্লাহর নাম নিয়ে, তাহলে সেটা আমাদের জন্য বৈধ হবে, সেটা আমাদের জন্য হালাল হবে। আর যদি আমরা আল্লাহর নাম নিয়ে জবাই না করি, আমি খাঁটি বাংলায় বলি, খাঁটি বাংলায় তাফসীর জগতের তো উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লামা সাঈদী হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। উনি তো প্রাণাঞ্জল ভাষায় তাফসীর করতেন। আমি একটু সহজ বাংলায় বলি, আমার ভাষা আমি বলি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, কারণ তাফসীর তো অল্প সময়ে করাটা সম্ভব নয়। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিলেন। আয়াতের মূল অর্থ হলো যে তোমরা মৃত্যু জন্তুগুলো আমাদের জন্য হারাম করেছেন, তবে মাছ এবং ফড়িং ব্যতীত। মাছ এবং ফড়িং ব্যতীত। ফুকাহায়ে কেরাম মাছের কথা বলেছেন, যে মাছটা পানিতে মরে যাবে, মরে গিয়ে আবার ভেসে উঠে যে মাছটা, বোঝা গেল ওই মাছটা পচন ধরে পেটে বাতাস ঢুকছে, পচন ধরছে, এই জন্য এটাকে কেউ কেউ আবার নিষেধ করেছেন। তো যাই হোক, মৃত্যু মাছ ব্যতীত এবং মৃত্যু যে সামুদ্রিক প্রাণীগুলো আছে, যেগুলো আমরা মাছ এবং আরো যা আছে সেগুলো ব্যতীত আল্লাহ তাআলা এই পশুগুলোকে হারাম করেছেন আমাদের জন্য। আল্লাহ বললেন মাইতাতা ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির। এখানে মৃত্যু গরু যেমন আমাদের জন্য হারাম, মৃত্যু কুকুর আমাদের জন্য হারাম, তবে শুয়োরের কথা আল্লাহ কেন উল্লেখ করলেন? লাহমাল খিনজির, আল্লাহ খিনজিরের কথা কেন বললেন, শুকুরের কথা কেন বললেন? কারণ মৃত্যু গরু যখন মারা যায়, এই গরুর হাড্ডি দিয়ে সার বানানো হয়। কি বানানো হয়? সার বানানো যায়। এবং এই গরুর চামড়া দিয়ে আপনি চাইলে চামড়াটা খুলে আপনি চাইলে শুকিয়ে কোন বস্তু বানাতে পারবেন ব্যবহার করার জন্য। কিসের জন্য? এটা হালাল করা হয়েছে। কিন্তু শুকুর এমন একটা জীব যার আগাগোড়া সব হারাম, আগাগোড়া এই জন্য আল্লাহ এক কথায় নিয়ে আসেন হারাম আলাইকুম মাইতাতা ওয়াদ দাম ওয়া লাহমাল মাইতাতা। আল্লাহ বললেন সকল মৃত্যু প্রাণী তোমাদের জন্য হারাম। এরপরে আবার শুকুরের নাম উল্লেখ করলেন, যাতে করে শুকুরটাকে স্পেশাল ভাবে উল্লেখ করলেন এই জন্য যে শুকুরের মৃত্যু হওয়ার পরে ওর চামড়াও হারাম, রক্তও হারাম, গোশতও হারাম, সব হারাম, হাড্ডিও হারাম। কিন্তু দেখা যায় হালাল প্রাণীগুলোর যে মৃত্যুর পরে যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো দিয়ে আবার অনেক প্রকার সার বানানো হয়, সাবান বানানো হয়। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি বললেন এইটা এমন হারামের হারাম যে হারামগুলো মুসলমান তাদের মুখে নাম উল্লেখ করে না। কোরআনের খাতিরে আপনাদের বোঝানোর কারণে আমি এই পশুটার নাম মুখে নিলাম, কিন্তু সহজার মানুষ এই পশুটার নাম মুখেও নেয় না। এই জন্য আল্লাহ এটাকে এইভাবে হারাম করেছেন। কিন্তু এটাও খায় এমন মানুষ আছে না? নাই, এটাও খায়। এটা দেখতেই বা কেমন দেখা যায়, হ্যাঁ? এটা আচরণই একটা রুড়ো আচরণ, দেখবেন খারাপ আচরণ এই পশুটার। এই জন্য আল্লাহ তাআলা এটাকে বিশেষ করে হারাম করেছেন। কিন্তু আল্লাহ বলেছেন জন্য না হয় তাহলে ওমা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, আর তোমাদের জন্য হালাল করা হয়েছে যখন তুমি কোনো বিপদে পড়ে যাবে, যখন তুমি অনেক মহা মুসিবতে পড়ে যাবে। যেমনটা একটা বিশাল জঙ্গলের মধ্যে আপনি গিয়েছেন, ওই জঙ্গলে আজকে 3 দিন পানিও নাই, খাবারও নাই, আপনি না খেয়ে মারা যাচ্ছেন। ওই মুহূর্তে দেখলেন একটা হরিণ মারা গেছে, একটা মৃত হরিণ। আপনি চিন্তা করলেন আমি কতটুকু গোশত খেলে আর 2টা দিন আমি বাঁচতে পারবো, জঙ্গল থেকে বের হতে পারবো। আপনি ওই সময় বাঁচার জন্য কিছু গোশত খেয়ে নিলেন, ওই মরা হরিণটার গোশতটা খেয়ে নিলেন। আল্লাহ বললেন তুমি যদি এরকম ভাবে উপায় না পেয়ে তুমি যদি কোনো প্রকারে এই গোশতগুলো খাও, তাহলে এটা তোমার জন্য গুনাহের কারণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এতটা দয়া করেছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেছেন ফামানিত্তুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ওমা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আর ওই বস্তুটা তোমরা খাইবা না যে বস্তুটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। কিসের নাম? খুব খেয়াল করেন, সাতপুরবাসী কিছু মাসালা শিখে রাখেন, জরুরি কিছু কথা শিখে রাখেন। ওমা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। এখন আমরা যে দোকানে যাই না, দোকানে যাই, ফার্মের মুরগি কিনেন না, একা একা ধরে উত্তর দক্ষিণ দিক ফিরে জবাই দেয়, দেয় কি দেয় না? ওই ব্যক্তি না জেনে যদি দিয়ে থাকে তাহলে তো সমস্যা নাই, তাকে জানাতে হবে আমাদের। এই জন্য দোকানদার ভাইদের আসা দরকার মাহফিলে, না হয় জানলে কি হবে, নিজে হারাম জিনিস মানুষকে খাওয়াচ্ছে, আমরাও না জেনে খাচ্ছি। এই বস্তুটাকে উত্তর দক্ষিণ দিক ফিরে জবাই দিল, একা একা জবাই দিল, মাথা একদিকে আর চাকু একদিকে, আর যে জবাই দিচ্ছে আরেকদিকে। হচ্ছে কি হচ্ছে না? গরু জবাই দিতে একটা গরুকে জবাই করছে, গরুটাকে 4 পা হাত পা বাঁধলে একজন কষাই একা পাড়ায় ধরে জবাই করতেছে। আহারে, আমরা এত অভাবী হয়ে গেলাম, আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেল। তো এখানে সে উদ্দেশ্য নয়। আল্লাহ বললেন আমা
উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যদি আল্লাহর নাম ব্যতীত কোনো ব্যক্তি কোনো কিছু জবেহ করে তথা বেঈমানরা যে জিনিসটা জবেহ করে, যেমন বিভিন্ন দেশে যারা ইটালি থাকেন, ইটালি থেকে এক লোক আমাকে ফোন দিয়েছেন, হুজুর আমরা তো গোশত দোকানে গিয়ে ওই যে সুপার শপ আছে, স্বপ্ন আছে না শহরে, ওই সুপার শপের মধ্যে গোশত প্যাকেট করা থাকে এবং লেখা থাকে হালাল, যেন মুসলমানে খায়। তো আমরা তো এই গোশত খাই, জানি না কেমনি কি জবাই দিছে বা না দিছে। তো ওই মুহূর্তে যারা আছেন, যারা ইটালিতে আছেন, যেখানে মুসলিম লোক পাওয়া যায় না, মুসলমানের জবাই দেওয়া গোশত পাওয়া যায় না, তারা কি করবেন? সেজন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আটকে দাও, সমস্যায় পড়ো, বিপদে পড়ো, নিজের মধ্যে আল্লাহ বিদ্রোহিতা না থাকে, তোমরা তাহলে খেতে পারো। আল্লাহ এখানে আমাদের জন্য সহজ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বললাম যে ভাই আপনি খেতে পারেন, আপনি টাকা দিয়ে কিনবেন, টাকা দিয়ে কিনে নিয়ে খাবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো গুনাহ হবে না। তা আল্লাহর নাম ব্যতীত যদি জবেহ করে, আর যদি আপনি যে ব্যক্তি মুসলমান সে জবেহ করছে ওইটার দাম 800 টাকা, আর যে ব্যক্তি অমুসলিম মূর্তি পূজক সে জবেহ করছে সেটার দাম 600 টাকা, আপনার 200 টাকা বেশি হলেও আপনি হালালটা খাবেন। এই জন্য হালালটা খাবেন, হয়তো টাকা 200 সে বেশি নিচ্ছে সেজন্য সে গুনাহগার হবে, কিন্তু ইচ্ছাকৃত আমি হারাম খেতে পারবো, এখানে আল্লাহ সেটাই বলে দিলেন। এরপর আল্লাহ বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, তুমি যে বিপদে পড়ে খাইছো না এমনি খাইছো, টেবিলের নিচে খাম দিয়ে প্যাকেট করে দিছে, ওটা দেখছেন কে? আল্লাহ। যারা বলেন কে দেখছেন? আল্লাহ দেখছেন। এখন দেখা যায় সবার সামনে স্যারকে যদি আমি ঘুষ দেই সবাই দেখে ফেলবে। আজকালকার মিডিয়ার যুগে যে ভিডিও রেকর্ড হচ্ছে, হয়তো লাইভ হচ্ছে, অনেকে দেখবে কোন কথাতে কোন কথা বলে ফেললাম, আর ইউটিউবাররা কেটে কুটে নিয়ে লাগাই অনেক সময় ভাইরাল করে দেয়। তো সেটা বললাম যে এখন তাকে দিতে গেলে তো দেখে ফেলবে মানুষ, আমি কি করলাম, খামের মধ্যে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। এরপরে যখন দেখা যায় বাহিরে বের হলাম, তখন এই যে তাকে চুপচাপ দিলাম যেন কেউ না দেখে। কিন্তু বলুন তো দেখেন কে? আল্লাহ। যে বলেন দেখেন কে? আল্লাহ। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা বলেছেন কে? আল্লাহ। আরো জোরে ঈমান তাজা করুন, কে? আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। আল্লাহ বললেন যেখানে একজন আছে সেখানেও আমি আছি, যেখানে দুইজন আছে সেখানেও আমি আছি, যেখানে তিনজন আছে সেখানেও আমি আছি। গভীর রাতে, অমাবস্যার রাত, বাহিরে প্রচন্ড মেঘ বৃষ্টি, বন্যা চলছে, ছিড়ার চলছে, ওই মুহূর্তেও যে অন্ধকার রুমের মধ্যে কে কি কল্পনা করে, মুখে কি বলছে, মনে কি বলছে, সবকিছু জানেন যিনি, তার নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা গফুরুর রহিম, তুমি যদি নিরুপায় হয়ে খাও, নিরুপায় হয়ে এই হারাম বস্তুটা ব্যবহার করো, তাহলে আল্লাহ তাআলা রহিম, গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. الله رب العالمين বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই কিতাবের মধ্যে যা নাযিল করা হয়েছে, তৎকালীন ইহুদি যারা ছিলেন, তৎকালীন বিধর্মী যারা ছিলেন, মূর্তি পূজক যারা ছিলেন, ওই ইহুদিরা একটা কাজ করতো। ইহুদিদের মধ্যে যারা ক্ষমতাশীল ছিল, খুব খেয়াল করবেন, ইহুদিদের মধ্যে যারা ক্ষমতাশীল ছিল, আবার বলি খেয়াল করবেন, ওই জাতির মধ্যে যারা ক্ষমতাশীল ছিল, যাদের কথায় নর্ত চলতো, যাদের কথায় সমাজ চলতো, যাদের কথায় দেশ চলতো, যাদের কথায় মহল্লা চলতো, ওই ইহুদিদের মধ্য থেকে একদল লোকেদের কাছে কিছু টাকার জন্য, কিছু বিনিময়ের জন্য, কিছু অর্থের জন্য একদল আলেম গিয়ে তাদের পাশে দিল। নাউজুবিল্লাহ পড়েন, খুব খেয়াল করেন। তৎকালীন যখন এই আয়াত নাজিল কেন হলো, এই আয়াত কেন নাজিল হলো? তৎকালীন জামানায় ইহুদিরা
আল্লাহ নবীর নবুয়াতকে অস্বীকার করার জন্য একদল আলেমদেরকে টাকা দিয়ে কিনলো। বলুন তো এখনো টাকায় বিক্রি হওয়া আলেম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? টাকায় বিক্রি হওয়া মুসলমান আছে না নাই? টাকায় বিক্রি হওয়া মানুষ এখনো আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ তাআলা এজন্য কোরআনে লিপিবদ্ধ করলেন যুগ থেকে যুগান্তর কখনো যেন মানুষ টাকার বিনিময়ে নিজের মান ইজ্জত সম্মান ধর্ম বিক্রি না করে। সেজন্য আল্লাহ তাআলা আয়াত কোরআনের মধ্যে দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় একদল মানুষ আছে যারা আল্লাহর কিতাবের মধ্যে যা নাজিল করা হয়েছে সেগুলোকে গোপন করে। কি করে? গোপন করে, সত্য কথাটা বলে না। আমি যে আয়াত দিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম এর ব্যাখ্যা হলো, ওখানে আল্লাহ বলেছেন সত্য কথা বলো। যদি আমি গোপন করি কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা টান দিয়ে কেচি দিয়ে কেটে ফেলবে। সত্য যদি বলতে না পারি, আল্লাহ রাসূল বলেছেন একজন বিচারক যদি সত্য বিচার করে 10 বছর তাও সত্য বলা উত্তম। সত্য বলে যদি আপনার জীবনটাও চলে যায়, ওই জীবনটা তো আর জীবন নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও শহীদ তুমি কি চাও? আল্লাহর কাছে শহীদরা বলবে, আল্লাহ 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 আল্লাহ, আমি তোমাদের কাছে, আমরা তোমার কাছে আল্লাহ কিছুই চাই না, আমরা তোমার কাছে চাই আমাদেরকে দুনিয়ায় আবার পাঠাও, আবার শহীদ হই, আবার পাঠাও, আবার শহীদ হই, আবার পাঠাও তোমার দ্বীনের জন্য আমাদের জীবনটা বিলাইয়া দে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর কিতাবের মধ্যে যা নাযিল করা হয়েছে তা গোপন করে, ওয়ায়াশতারুনা, সামনে আরো কঠিন কথা আসতেছে, ওয়ায়াশতারুনা বিহি থামান কলিলা। কেন গোপন করে? গোপন করার কারণে তারা অল্প বিনিময় গ্রহণ করে। কি করে? অল্প বিনিময়। বলুন তো দুনিয়ার বাড়িঘর অল্প না জান্নাত অল্প? দুনিয়ায় 5,000 টাকা অল্প না আল্লাহর জান্নাতে একটা নিয়ামত অল্প? নিয়ামত অনেক বেশি। এজন্য দুনিয়ার মধ্যে একটু লাভবান হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটু ভাইরাল হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটু প্রিভিলেজ পাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটু ক্ষমতা পাওয়ার জন্য তারা কি করলেন? আল্লাহ বললেন, ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, তারা দুনিয়ায় সামান্য লাভের জন্য তারা আল্লাহর কোরআনকে বিক্রি করতেছে। বলেন নাউযুবিল্লাহ। ও সাউথপুরের যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, জবান বন্ধ রাখবেন না। বলুন তো এই ঘোষণা কার? আরে বলে বলুন না কার? আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। হ্যাঁ, আপনি করেন, আপনি করতেছেন, করেন। তবে শুনে রাখুন, আমি মুফতি সুলাইমান বলছি, এটা আমার কথা নয়। এটা যদি আমার কথা হয় আপনারা ছুঁড়ে ড্রেনে ফেলে দিবেন, যদি আমার কথা হয় মগজ থেকে ফিরাইয়া নিবেন, আমার কথা হলে আপনারা ভুলে যাবেন। আমি দোয়া করি যদি আমার বানানো কথা হয় আল্লাহ যেন আপনাদের বিবেক থেকে তা মুছে দেয়। কারণ হলো মানুষ হিসেবে যদি কোনো ভুল করে ফেলে আল্লাহ যেন তা আপনাদেরকে ভুলে দেয়। আল্লাহ বললেন তাহলে কি হবে? দুনিয়ায় অল্প বিনিময়ের জন্য যে আল্লাহর কোরআনের বিধানকে গোপন করছে, কোরআনকে ঢেকে দিচ্ছে, বিক্রি করছে। আল্লাহ বললেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বললেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, না তারা টাকা নিল না, অর্থ নিল না, সম্পদ নেয় নাই, একটু জায়গা ঠকায় নেয় নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকিয়েছে। উলাইকা মা ইয়াকুলুনা, আকালা শব্দ তো খাওয়া, তারা খেলো তাদের পেটের মধ্যে, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে, ইল্লান নার, তাদের পেটের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আপনারা কি আগুন ঢুকাতে চান পেটে? তাহলে সেখান থেকে ফিরে থাকার জন্য তো আজকে মাহফিলে আসা, ঠিক কিনা বলে? সেখান থেকে ফিরে থাকার জন্য, জানার জন্য, বোঝার জন্য সরাসরি আপনার গিয়ে এখানে কি ধারাবাহিক তাফসীর, কোনো কিচ্ছা নাই, কোনো কাহিনী নাই, কোনো ঘটনা নাই, সরাসরি কোরআন থেকে তাফসীর হচ্ছে। যার গায়ে পড়বে আপনি মনে করবেন আপনি অন্যায় করতেছেন, আপনি তওবা করে ফেলুন। কি বলেন? এখানে যারা আছে, আমি
এখানে যারা আছে প্রত্যেকের মধ্যেই তো এই ফিলিংসটা, এই টেন্ডেন্সি কাজ করা দরকার যে যদি আমি এই অন্যায়টা করেই থাকি, আর যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পিঠের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সংশোধন হয়ে যাই, আমার স্ত্রী কিয়ামতের ময়দানে আমাকে দেখবে না, আমার সন্তান কিয়ামতের ময়দানে আমাকে দেখবে না, আমার ছেলে কিয়ামতের ময়দানে আমাকে দেখবে না, আমার ভাই কিয়ামতের ময়দানে আমাকে দেখবে না, আমার নেতা কিয়ামতের মধ্যে আমাকে দেখবে না, আমার এমপি আমাকে কিয়ামতের মধ্যে দেখবে না, আমার চেয়ারম্যান কিয়ামতে দেখবে না, আমার ইমাম কিয়ামতের ময়দানে দেখবে না। আল্লাহ তাআলা বলবেন কেন অন্যায় করেছিলি, অন্যায় তুমি কেন করেছো, জবাব দাও। আল্লাহ যখন এই কথা বলবে তখন আপনি বলবেন ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমি তো না বুঝে অন্যায় করছি, তারা আমাদেরকে টাকা দিয়ে আমাদের মুখ ঘুরাই এনেছে, তারা আমাদেরকে টাকা দিয়ে আমাদের মন ঘুরাই এনেছে, তারা আমাদেরকে অর্থ দিয়ে ভয় দেখিয়েছে, তারা অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে, তারা আমাদেরকে আইন দিয়ে ভয় দেখিয়েছে। আল্লাহ এই কারণে আমরা কি করছি, দুনিয়ার মধ্যে অন্যায় করতে বাধ্য হয়েছি। আমাদের মুরব্বীরা আমাদেরকে অন্যায় পথ দেখিয়েছে, আমাদের ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা। ও যুবক, আমি কোরআন থেকে বলছি, তুমি মিলায়া নাও। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, 22 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা সাবার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না। অর্থাৎ সেদিন বান্দা বলবে, যখন আমাদেরকে বলা হবে কেন অন্যায় করেছো, কেন অন্যায় করলা, এই কাজটা কেন করলা, এই হারামটা কেন করেছো, তুমি কেন অল্প টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করছো। এরপরে বাজারে ছাগলের গোশতের দাম হলো 800 টাকা কেজি, গরু গোশতের দাম হলো, ছাগলের গোশত 1200 টাকা কেজি, গরু গোশতের দাম 800 টাকা কেজি, একটা মুরগিও বিক্রি হয় 1000 টাকায়। আপনি আমি ঈমান বিক্রি করে 500 টাকা আছে না নাই? 500 টাকার ঈমান বিক্রি করে, করে না? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আল্লাহ তাআলা বললেন কেন অন্যায় করেছো। আমার মা বোনেরা খেয়াল করবেন, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা খেয়াল করবা, যুবক ভাইয়েরা, আমার মেম্বার চেয়ারম্যান এমপি ভাইয়েরা, আমার সব ভাই কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, জামাত আমার ভাই, বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, সব আমার ভাই। যে ব্যক্তি কালেমা স্বীকার করেছে সবাই তো আমার ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কিয়ামতে বলবে কেন অন্যায় করলা। সেদিন আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে কেন অন্যায় করলা, তখন আপনি আমি বলবো ক্বালু রাব্বানা ইন্না আতানা, হে আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছে এই মুরব্বিরা, এই নেতারা, ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতারা আমাদেরকে এই সমস্ত প্রিভিলেজ দিয়েছে, এই সমস্ত পদ দেখিয়েছে, অর্থ দিয়ে সাহায্য করেছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, ক্ষমতা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আপনি তাদেরকে সামনে নিয়ে আসুন। ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যাফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আজকে যদি আপনার বিচার আমরা জাহান্নামী হয়ে যাই, আমাদের যদি 1 বছর জেল হয়, তাহলে তাদের 2 বছর জেল আমাদের সামনে দেন। নাউযুবিল্লাহ পড়েন। কি বলবেন? আপনাদেরকে বলছি, কি বলবেন সেদিন কিয়ামতের ময়দানে? আল্লাহ যদি আমাদের 1 বছর শাস্তি হয় তোমার বিধান মতে, তাহলে ওরা যারা আমাদেরকে ভুল পথে দেখিয়েছে, পথ ভ্রষ্ট করেছে, তাদেরকে 2 বছরের জেল দিতে হবে। অন্য আয়াতে আছে তাদেরকে সামনে নিয়ে আসুন, তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে কি আমরা আমাদের কি মস্তিষ্ক সুস্থ থাকা অবস্থায় ঈমান নষ্ট করব? যদি বলে ঈমান নষ্ট করব, কথাটা মনে থাকে যেন। তাহলে কিয়ামতের ময়দানে আপনাদের সাথে আমারও দেখা হবে, কিয়ামতের ময়দানে সবার সাথে সবার দেখা হবে। সেদিন অন্যায়কারী চিনবে না, ন্যায়কারী ঠিকই চিনতে পারবে, ন্যায়কারী চিনতে পারবে। আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, সূরা ইয়াসিনে এসেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে দেখুন, একটা ছেলে অসুস্থ মানুষ ওয়াজ শুনতে আসছে, 2টা লাঠি দিয়ে ভর করে কিয়ামতের ময়দানে যে আল্লাহ সুস্থ অবস্থায় ছেলেটাকে জান্নাতে নেবেন না, আমিন। কিন্তু কত সুস্থ ছেলেরা আছে রাস্তায় ঘুরতেছে, একটা অসুস্থ ছেলে মাহফিলে এসে বসে পড়েছে, আল্লাহ ছেলেটা কবুল করবেন না, আমিন। ভাইরা আমার, বাবারা আমার, সেদিন আল্লাহ হাতকে জবানকে বন্ধ করে দিবেন, কিসে? জবানকে। মুখকে আল্লাহ নাখতিমু আলা আফওয়াহিহিম, আমাদের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না।
আপনার জবান বন্ধ হয়ে যাবে, হাতকে জিজ্ঞেস করা হবে, হাত বলবে আল্লাহ গো আমি তো যেতে পারি নাই, আমার যাওয়ার তো ক্ষমতা নাই, পা আমাকে নিয়েছেন। পায়ের জবান খুলবে, বলবে আল্লাহ আমি এই পা দিয়ে যেতে পারি নাই, চক্ষু আমাকে নিয়ে গিয়েছে। চক্ষু বলবে আল্লাহ আমার তো যাওয়ার ক্ষমতা নাই, ওই জিহ্বার মধ্যে যে লোভ ছিল, লোভ আমাকে যাইতে বাধ্য করেছে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না, কেউ কাউকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। যার আমল তাকে পথ দেখাইয়া দিবে। আমল যদি ভালো হয় তাহলে আপনার জন্য হোকেন শান্তি, পরকালীন মুক্তি। আর আমল যদি খারাপ হয় তাহলে আপনার জন্য কঠিন আযাব রয়েছে। আল্লাহ রসুল বলেন একটা গোশতের টুকরা আছে, লিখলি আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক ব্যক্তির মধ্যে চেহারা সুন্দর হোক চাই কালা হোক বা শ্যামলা হোক, চিকন হোক বা মোটা হোক, বৃদ্ধ হোক বা যুবক হোক, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেক ব্যক্তির মধ্যে বুকের এই বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা কলব নামের জায়গা আছে। আল্লাহ রাসূল বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা করে গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা টুকুন যার ভালো তার সব কিছু ভালো, আর এই গোশতের টুকরা টুকুন যার খারাপ তার সব খারাপ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জিনিসটা কি আমাদেরকে বলে দিন। আল্লাহ রাসূল বলেন আলা ওয়া হিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো কলব। ওই কলব যার ভালো, মন যার ভালো তার সব ভালো, মন যার খারাপ তার সব খারাপ। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলেছেন গিভ ইউ এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা শিক্ষিত ভদ্র মার্জিত কোরআন জাননেওয়ালা মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। কিন্তু যুব সমাজ যখন যৌতুক নিয়ে বিয়ে করে তখন তার বিবাহের মধ্যেই তো সমস্যা। একটা কথা আমি বলি আপনাদেরকে, এই মাইকের যদি বক্তার মধ্যে এই মাউথে যদি সমস্যা থাকে, এখানে যদি তার একটু লিক থাকে, সাউন্ড কি লিক বের হবে না ভালো বের হবে? যদি উৎস যেখানে শুরু হয় গোড়ার মধ্যে, এই ফুল গাছটা গোড়ার মধ্যে মাটি আছে, এই মাটির নিচে যদি মাটি না থাকে পলিথিন থাকে, এইটার নিচে যদি পাথর থাকে তাহলে এটা ফল আসবে না। চিকিৎসা বিজ্ঞান বলেন, এরপরে কৃষি বিজ্ঞান বলেন, দেখবেন যে এটার নিচে পলিথিন পড়ে থাকলে বা পাথর থাকলে ফল আসে না, গাছ বড় হয় ঠিকই, কারণ কি ফল আসলো না কেন? ভালো ফল কেন আসবে না? এত পানি দিলাম, এত কিছু করলাম কেন ভালো আসলো না? ভালো না আসার কারণ হলো এর মূলটা ভালো ছিল না, এর গোড়াটা ভালো ছিল না। আপনি যখন বিয়ে করলেন যৌতুক নিয়ে, আপনার গোড়া তো ভালো ছিল না, নিয়াত ছিল খারাপ, নিয়াত ছিল টাকা, নিয়াত ছিল যৌতুক, যার কারণে মেশিনের সুইচ যদি ভাঙ্গা থাকে তাহলে সেই মেশিন দিয়ে যেমন পরিষ্কার ভালো কাপড় বের হয় না, দাগওয়ালা কাপড় বের হয়, দাগওয়ালা জাল বের হয়, দাগওয়ালা কাপড় বের হয়। ঠিক যখন আপনি হালাল সন্তান দুনিয়া আনার জন্য যখন আপনি বিবাহ করবেন, ওই বিবাহের মধ্যে যখন যৌতুকের চুক্তি হবে তখন ভালো সন্তান আসা সম্ভব নয়। ঠিক কিনা বলে? এই জন্য যুবক যারা আছেন তারা নিয়ত করেন যৌতুক নেবেন না। ইনশাআল্লাহ রাজি আছেন? ভিক্ষা করে স্ত্রীকে খাওয়াবেন। ভিক্ষুকের চাইতেও যৌতুক দেবী নেবে নিকৃষ্ট, একটা জেনাফের চাইতেও যৌতুক নিকৃষ্ট। যৌতুক নেবেন না। হ্যাঁ, যদি আপনার গরিবত্ব দেখে আপনার শ্বশুর আপনাকে 50 লাখ টাকা দান করে দেয়, এটা হালাল। সুবহানাল্লাহ বলেন। আপনার অসহায়ত্ব দেখে, কারণ ছেলে মেয়ের জামাই তো ছেলের মতোই, সে যদি চায় যে আমার জামাই ইটালি যাক, 20 লাখ টাকা দিয়ে দিলাম, এটা আপনার জন্য বৈধ। কিন্তু যৌতুক নেওয়া, ইচ্ছাকৃত চাওয়া, আশা রাখা, এই নিয়ত করে বিবাহ করলে ওই বিবাহ বৈধ হবে কিনা আমার কাছে সন্দেহ মনে হয়। কারণ ইন্নামাল আমালু বিন, আপনার নিয়ত ছিল যৌতুকের মধ্যে। নিয়ত কিসে ছিল? যৌতুকে। তাহলে বিবাহ শুদ্ধ হলে কি হবে? কথা বল না, মাসালা ফতোয়া লাগবে না। আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করুন তো। আপনার চিন্তা ছিল যদি আপনি এখান থেকে চিকন শাখা পার হয়ে যান, ওই চিকন শাখাটা পার হয়ে গেলে তাড়াতাড়ি গিয়ে আপনি 500 টাকার ভান্ডিল পাবেন, খেয়াল করেন। আর ওদিকটা ব্রিজ ঘুরে যে গেলে যাইতে যে মানুষ নিয়ে ফেলায়, আপনার দেরি হবে। আপনি কি করলেন? ওই চিকন শাখা পার হইতে গিয়ে নদীতে পড়ছেন। দোষ কার? আপনার নিজের দোষ কিনা? বিষয় তো সহজ, বিষয় সহজ না। বন্ধুরা আমার, বাবা আমার, আল্লাহ তাআলা বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার।
তারা তো যৌতুক খাইল না, তারা নেতার থেকে টাকা নিল না, তারা যা করেছে সেটা হলো তারা নিজেদের পেটের মধ্যে নিজেরা আগুন ঢুকিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এবার বলুন টাকা নিবেন না সত্য কথা বলবেন? এবার বলুন টাকা, সবাই বলেন টাকা নিবেন না সত্য কথা বলবেন? যে ব্যক্তি ভালো তাকে সমর্থন করা আপনার জন্য ওয়াজিব, ফরজ কিছু কিছু ক্ষেত্রে। যে ব্যক্তি খারাপ তাকে এবাদত করা আপনার জন্য সেটা ফরজ। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা দেখবে কোনো খারাপ কাজ হচ্ছে, যখন দেখবে তখন তোমরা মুখ দিয়ে বাধা দাও, মুখ দিয়ে না পারলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে না পারলে মনে মনে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, মনে মনে ঘৃণা করা ঈমানের সর্বোত্তম দুর্বল পন্থা। আর যদি মনে মনে ঘৃণা করতে না পারো, মনে রাখবা তাহলে তুমি ঈমানদার হতে পারো নাই। ওয়াযালিকা আযআফুল ঈমান। অতএব ক্ষেত্রে ভাইরা সাবধান, 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 সাবধান। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার, অন্যায় করা এক কথা কিনা কথা বলেন? দুনিয়ার প্রচলিত আইনেও যে ব্যক্তি খুন করে এর চেয়ে হুকুমের আসামির আযাব বেশি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা সাবধান, সাবধান, অন্যায় করিলেন না, অন্যায় থেকে ফিরে থাকেন। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, আপনার সিদ্ধান্তই আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে ঘুরাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ বললেন শুধু না ওদের পেটের মধ্যে শুধু আগুন তাই নয়, ওরা আগুন খাচ্ছে এটাও আমি বলি না, আরো কঠিন কথা আল্লাহ বললেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। জান্নাতে যারা যাবে তাদের সর্বোত্তম পুরস্কার হবে দিদারে ইলাহি। কি বলেন? দিদারে ইলাহি। জান্নাতে যারা যাবে তাদের সর্বোত্তম পুরস্কারের নাম কি? যেটা বলুন না, তাদের সর্বোত্তম পুরস্কারের নাম কি? দিদারে ইলাহি। আল্লাহর দিদার। কার দিদার? একটু আল্লাহর হাম গাইবো। তুমি রহমান, তুমি মেহেরবান। পারেন না সবাই? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বোঝে না তব শান, বুঝেও বোঝে না তব। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না বলে? জবান খুলে বলুন, দুটো চক্ষু দিয়েছেন কে? দুটো হাত দিয়েছেন কে? জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আপনার যখন অপারেশন হবে আমার বান্দার রগ পাবে কোথায়? এই জন্য পায়ের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ রগ আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তাআলা মেহেরবানি, কথা সত্য না মিথ্যা? আল্লাহর কাছে চাইলে দিবেন কে? চাইবো কার কাছে? আরো জোরে বলুন, চাইবেন কার কাছে? বিপদে পড়লে কার কাছে চাইবেন? গভীর রাতে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, আবার আল্লাহ আপনাকে ফিরাইবেন না, ফিরাইবেন না, ফিরাইবেন না। আমার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে চান, আল্লাহ গো আমার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, চাকরি নাই চাকরি দাও, ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য তো কবি বলেছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। একটু জোরে বলা যাবে কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের আঁসুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া
কারো কাছে কোনো কিছু চায় না। আমাদের ময়দানে বান্দা জান্নাতি মানুষের সবচেয়ে বড় পুরস্কারের নাম হলো দিদারে ইলাহি। নাম কি? আল্লাহর কাছে একটু মনে মনে বলুন, আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পর্দা একটু ফাঁক করে তাকাবেন, মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর তাকিয়ে থাকবেন, হঠাৎ করে পর্দা বন্ধ হয়ে যাবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে, হাউমাউ করে কান্না করবে, আল্লাহ এত অল্প সময় দেখলাম, এত অল্প সময় দেখলাম। আল্লাহ বলবেন, না না, খেয়াল করে দেখো, ওই যে গাছের পাতা জোয়ান ছিল, সবুজ পাতা লাল হয়ে গেছে, মানুষগুলো ছোট ছিল বড় হয়ে গেছে, লক্ষ লক্ষ বছর গেল, তারপরেও মনে হবে যেন এক সেকেন্ড দেখেছি আমার আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় যারা অন্যায় কাজ করে, দুনিয়ায় যারা হারাম খায়, 500 টাকার জন্য নিজের নীতি বিক্রি করে, দুনিয়ায় যারা সুদ দেয় সুদ খায়, ঘুষ দেয় ঘুষ খায়, আল্লাহ বললেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, শুধু কথা বলবেন না এমনটা নয়, আল্লাহ তাদের পরিশুদ্ধ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেই কাতারে যেতে চাই? চান আপনারা? আল্লাহ যারা বললেন ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পরিশুদ্ধ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন শাস্তি। আল্লাহর শাস্তি কত বড় হতে পারে! আল্লাহ রাসূল হঠাৎ করে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এই শব্দটা কিসের? এই শব্দটা কিসের জিবরাইল? আল্লাহর হাবিবের প্রশ্ন উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর আগে আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে একটা পাথর ফেলেছে, আজকে নিচে বললো আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা জাহান্নামের আগা থেকে গোড়া পর্যন্ত একটা পাথর যেতে যদি 70,000 বছর লাগে, কত গভীর জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? পারবো? যেটা বলেন পারবেন? আমরা কি পারবো? আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দাও। ঈমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ঈমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান। ঈমানের তরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাই কি চাই না? আমার বাবারা আমার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা। ওদের চিহ্ন কি? ওদের পরিচয় কি? ওরা কারা? তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, শুনবেন? হ্যাঁ, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করে। নাউযুবিল্লাহ বলে। হেদায়েতের বিনিময়ে মাহফিলের দাওয়াত দেন, গানের দাওয়াত দেন, আছে না নাই? বাবারে আসতে বলেন কেন? আছে না নাই? সত্য না মিথ্যা? ভুল বলছি না বানায় বলছি? কোন ব্যক্তির পক্ষে বলছি, কোন ব্যক্তির বিপক্ষে বলছি? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, নাশতারাউ দালালাতা বিল হুদা, তারা হলো ওরা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা গ্রহণ করে, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করে। আল্লাহ বলেন, বিল হুদা ওয়াল আযাব বিল মাগফিরা, তারা ক্ষমার বিনিময়ে আযাবকে ক্রয় করে। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? ফামা আসবারহুম আলান নার। আল্লাহ বললেন, দুনিয়াবাসী দেখো জাহান্নামের জন্য ওরা কত খুশি, জাহান্নামের জন্য কত কত অপেক্ষা, জাহান্নাম ক্রয় করার জন্য তারা কতটা আগ্রহী। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। যালিকা, কেন এটা করতেছে? ওই যে প্রথমে শুরুতে বললাম, ইহুদিরা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা যেন প্রকাশ না পায়, সেজন্য কিছু কিছু আয়াত গোপন করছে, কিছু কিছু আয়াত গোপন করছে। এখন বলুন তো, যদি জেনাহের বিধান বাংলায় বাস্তবায়ন থাকতো, কোরআনে যেভাবে জেনাহের আযাবের কথা বলছে, সেই জেনাহের আযাবের কথা যদি, জেনাহের বিচার যদি বাস্তবিকে থাকতো, তাহলে কত নেতার, কত ভালো ভালো ব্যক্তিদের, কত সমাজ সেবকের যে মৃত্যুদণ্ড হতো, ঠিক কিনা বলেন? কথা বললে তো লাড্ডুদের মধ্যে কি ঠাকুর করে কি আমি চাউল খাই না,
কি ঠাকুর করে কে কথা বলছেন? তো কথা বললে তো গর্তে সাপ বের হয়ে যাবে, বুঝে নিয়ে। আল্লাহ বললেন যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হাক্কি, ওরা চায় আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিধান কায়েম না হোক, এটা ওরা চায়। আমরা চাই কি? এটা ওরা চায়। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হাক্কি ওয়া ইন্নাল লাযীনা, এই কোরআন যেহেতু সত্য কিতাব নাযিল হয়েছে, এটাকে অবাঞ্ছিত ঘোষণা করতে চায় কি চায় না? চায়। এই সত্য কোরআনকে অবাঞ্ছিত করতে চায় কি চায় না? এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পিছন থেকে বলে না পুলিশ আসবো, আছে না নাই? ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ, এরপরে কোরআন নিয়ে তারা ইখতিলাফ করে, কোরআনের আইন নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করে, মতানৈক্য করে। আল্লাহ বললেন তাদের চিহ্ন হলো তারা এই মতানৈক্য করার কারণে তারা ঈমান থেকে অনেক দূরে চলে গেছে। ইখতিলাফের কারণে তারা ইহসান থেকে, ঈমান থেকে তারা অনেক দূরে চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বললেন কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধু কেবলমাত্র ইহুদিদের আর নাসারাদের একদল নামাজ পড়তো, পশ্চিম দিকে ফিরে সিজদা করতো, আর একদল পূর্ব দিকে ফিরে সিজদা করতো। কথা বলতে পারতেছেন? একদল কোথায়? পশ্চিম দিকে ফিরে, একদল পূর্ব দিকে ফিরে সিজদা করতো। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আবার একটা আয়াত নাযিল করলেন। ইহুদিদের সে আচরণ আমাদের মাঝে মাঝে আছে নাকি? অনেকের আছে, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে পরিশুদ্ধ হয়ে যাবো, আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু পশ্চিম দিকে বা পূর্ব দিকে ফেরার নামে ঈমান নয়, পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফেরার নামে ভালো কাজ নয়। লাইসাল বিররা, ভালো কাজ এতটুকু নয় যে আমি নামাজ পড়ি স্ত্রী পর্দা থাকে না, আমি নামাজও পড়ি সুদ খাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি আইছিনি, আছে না নাই? আছে আছে। কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আছে না নাই? আছে। এটা চলবে? না। এটা করা যাবে না। শুধু যে অন্যায় খালি বিধর্মীরা করে তা নয়, আমরাও তাদের মতো করছি, এটা করা উচিত হবে না। অন্যায় করা যাবেই না। মুসলিম যে সে কখনো অন্যায় করে না, অন্যায় করতে পারে না। অন্যায় করলে তওবা করব, অন্যায় করলে মাফ চেয়ে আল্লাহ করতে করব না। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা, আল্লাহ বলেন শুধু পশ্চিমে আর পূর্ব দিকে ফিরাই শুধু তোমাদের ভালো কাজ নয়, এর চেয়ে আরো ভালো কাজ আছে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আজকে যতগুলো কথা এর মধ্যে একটা মজবুত, একটা জাননেওয়ালা, একটা জানার মতো একটা আরো সুন্দর ভালো কথা, যতগুলো কথা আল্লাহ বলেছেন সব ভালো। এর মধ্যে আরো আকর্ষণীয় একটি কথা আল্লাহ বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ভালো কাজ, নেক কাজের মধ্যে সবচেয়ে বড় একটি ভালো কাজের নাম হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপরে? বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, জায়গায় জায়গায় শিরকে ছেয়ে গেছে, বেদাতে ছেয়ে গেছে, শিরকি পানে ছেয়ে গেছে। কেমন শিরিক দেখেন আপনি, জানে হোক না জেনে হোক, ইসলাম না জানার কারণে কত মানুষ কত শিরিক করে। বলে ভাগ্য ভালো ছেলেটা বিদেশ ছিল, না হয় করোনার মধ্যে কি খাইতাম, করোনার মধ্যে কি, আল্লাহর শুকর ভাই করোনার মধ্যে এত ভালো খেয়েছি, কোনো টাকা শর্ট পড়ে না, এখন টাকা শর্ট পড়ে, আলহামদুলিল্লাহ। কোথেকে যে আল্লাহ টাকার ব্যবস্থা করে দিয়েছে জানি না। আসলে ইমানের উপর অটল থাকেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা ইমানের উপর অটল থাকেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক করেন, আর মিথ্যে কথা বললেন না, হারাম খায়েন না, এই 3টা কাজ আঁকড়ে ধরেন। 5 ওয়াক্ত নামাজ, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, দেখবেন যে আপনার রিজিকের মধ্যে অভাব হবে না, তো হবেই না, বরং আপনার ছেলে মেয়েগুলো রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। কেন কেন হবে না? কারণ আমরা সিজদা করছি কার? আল্লাহ। যে বলুন কার? আল্লাহ। قل لن يصيبنا إلا ما كتب الله لنا
هو مولانا وعلى الله فليتوكل المؤمنون এত টাকা টাকা করো কেন, এত অর্থের চিন্তা করো কেন, এত চুক্তি করো কেন, বক্তা সাহেব এত চুক্তি করে মাহফিল আহো কেন, তুমি এত টাকার চিন্তা কেন করো? তোমার তকদিরের জন্য যেটা বরাদ্দ আছে সেটাই হবে, ঠিক কিনা বলেন? তোমার রিজিকে যেটা মাছ ধরতে নামছে সবাই পুষ্কুনিতে, আমি নেমেছি, কেউ শোল মাছ পেয়েছে, আমি একটা চিংড়ি মাছ পেয়েছি, হতে পারে না? কেউ পেয়েছে বড় একটা ফলি মাছ, আমি পেয়েছি একটা পুঁটি মাছ, হতে পারে কিনা? তোমার তকদিরে যা আছে তাই তো হবে। হে সাহাবী, তোমরা ভয় পেও না, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ আমাদের তকদিরে যা লিখেছেন তাই হবে, তাই হবে, তাই হবে, এর ব্যতিরেকে কিচ্ছুই হবে না। যে যত বড় কিছু বলো না কেন, যে যত ডায়লগ দাও না কেন, যে যত মিথ্যা প্রতিশ্রুতি দাও না কেন, তকদিরে যা আছে তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, এর বাহিরেও কিছু হবে না, ঠিক কিনা বলেন? আনতা মাওলানা। যদি তুমি মনে করো তোমার প্রভু, যদি তুমি মনে করো তোমার সবচাইতে বড়, যদি তুমি মনে করো তোমার সবচাইতে কি, আরে একটা ছবি তুলে পোস্ট করে আমার অভিভাবক, অথচ বাবাই না খাই মরে, কোন রকম একটা ছবি তুলছে। যদি ছবি তোলার ধান্দায় থাকতাম বাংলাদেশে কয়েক ডজন এমপি মন্ত্রী ওসি এসপিডিসির সাথে ছবি তুলে ঝুলে রাখা সম্ভব। আল্লাহ তাআলা তো সে পরিস্থিতি দেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই থানার ওসি সাহেব আমাদের ভাই লাগে, আলহামদুলিল্লাহ। অতএব এটা সম্ভব ছিল, কিন্তু না, যদি পারো মায়ের সাথে যারা বেয়াদবি করছে আজকে গিয়া পা ধরবা, মাগো ও মা আসলে তুমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আম্মা তুমি আমার মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। দেখবেন আপনার মা বাবার চোখ থেকে পানি বের হয়ে যাবে, আমার ছেলেটা সংশোধন হলো কিভাবে। আল্লাহর কসম, যদি আপনার মা মন খুলে দোয়া করে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই সন্তানের ভাগ্য দুর্ভাগ্য হবে না, এই সন্তানে হবে শান্তি, আর পরকালে আল্লাহর জান্নাত ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মায়ের কথা মানলে জান্নাত, আর না মানলে জাহান্নাম। এখন তো ফতোয়া দিছে এই ভাই, আমি তো দেইনি। কে দিছে কথা? কেনা কে দিছে? এই ভাই আসলে কথাটা যদিও সে বিবেক দ্বারা বলেছেন, এটা আল্লাহ রাসূলের হাদিস, বলেন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ বললেন শুধু পশ্চিম দিকে ফিরা, পূর্ব দিকে ফিরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আলছালা, মাথায় টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, আবাকাবা। এখন তো সাধারণ মানুষকে কিছু বললাম, এখন আমারে আমি বলি, আমার মতো এমন রুমালওয়ালা আলেম বহু আছে, দাড়ি টুপিওয়ালা বহু ব্যক্তিরা আছেন, যে ব্যক্তিরা নিজেরা অন্যায় করে অন্যায়ের মধ্যে জড়িত। কথা বলেন ঠিক কিনা? শুধু মেম্বার চেয়ারম্যানরা চুরি করে না, চুরির মধ্যে দাড়ি টুপিও আছে। অতএব সাধু সাবধান, দাড়ি টুপি দেখলেই সিল মারা যাবে না, ভালো ব্যক্তিকে সিল মারতে হবে। আমার কয়েকজনে বলছে নির্বাচন নিয়ে কথা বলবেন না, আমি নির্বাচন নিয়ে বলি না। আমি বলতে চাই দাড়ি টুপি নিয়ে লাভ হবে না। যেই ব্যক্তির চরিত্র ভালো, আচরণ ভালো, আমানতকারিতা ভালো, ইহসান ভালো, ঈমান ভালো, ওকেই নির্বাচনে ভোট দিবেন, ঠিক কিনা বলেন? আমার কথা শুনে একমত সবাই? মাঠে ভাই একমত, বেটা মাঠে আয়, স্টেজে আয়, তো বলে আমি খুলতাছি, যুবক ভাইগুলা তাড়াতাড়ি আয়। যদি আমি বরিশালে ছিলেন, নারায়ণগঞ্জ থেকে আসছি কষ্ট করে, তোরা মাঠে গিয়ে বই দিচ্ছ, বোকা কোথাকার, তাড়াতাড়ি আয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, সবচেয়ে ভালো কাজের মধ্যে অন্যতম ভালো কাজ পূর্ব পশ্চিমে শুধু সিজদা করা নয়। আল্লাহ রাসূলের একটা হাদিস আমি বলে দেই, যেহেতু এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার চেয়েও জাননেওয়ালা মানুষ হয়তোবা আছেন হয়তোবা না, অবশ্যই আছেন। আমি একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সাথে তারা সিজদা করবে, আমাদের সাথে যারা কুরবানির সময় জবাহ করবে, আমাদের সাথে তারা নামাজও পড়বে, সব কিছু আমাদের সাথে করবে, কিন্তু ওই ব্যক্তিগুলো মুমিন নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের বিদ্বেষপূর্ণ কথা জবান থেকে বের হয়। তারা আমাদের সাথে জবাহ করবে, কুরবানিও করবে, নামাজও পড়বে, পশ্চিম দিকেও ফিরবে, সবকিছু ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? যে বলুন আছে না নাই? কয়েকদিনের জন্য টুপি পরলাম, আবার সময় শেষ হয়ে গেল টুপি ছেড়ে দিলাম, এটা ধর্ম ব্যবসা কিনা? কথা বলেন। এমন ধর্ম ব্যবসায়ী দেখা যায় নাকি? আছে না নাই? হ্যাঁ, খালি যে আজকে মাহফিল করতে আসছি, আজকে টুপি পরছি, সবাই যেন মনে করে আমি খুব ভালো লোক। এগুলো ধোঁকাবাজ।
কথা বলেন ঠিক কিনা? আবার মাহফিল শেষ, টুপি প্যান্টি খুললে এখন মনে করেন যে রাস্তায় গিয়ে বিড়ি খাওয়া শুরু করবো। বাদ পারি না, কথা পায় না, শুনি নাই, আমি বুঝি নাই, এগুলো বাদ দেন। আল্লাহ তাআলা সব দেখেন কিনা? আমাদের বিচারক কে? আমাদের সবকিছুর মালিক কে? আমাদের ভালো মন্দের মালিক কে? এই যে সামনে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন এই কথাটাই আমি আগে বলে দিলাম একটু আর কি। আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, আমি বলবো কেমন আগে বলতেছে বরহজে বলেছে আলহামদুলিল্লাহ পড়েন। যখন দুই চারজন জান্নাতওয়ালা মানুষ থেকে তাদের মাঝে কথা বলতে সুবিধা হয়, সিরিফ টান হয়ে গেলে তারা পাশে দিয়ে বলে দিতে পারে। কারণ মানুষের 100 কথা বললে 200 কথা তো নির্দিষ্ট হতেই পারে। এই জন্য স্টেজে ভালো মানুষ থাকলে জান্নাতওয়ালা এই একজন আছে, আলহামদুলিল্লাহ এই যে একজন আছে থাকলে ভালো হয়। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। শুধু পশ্চিম দিক পূর্ব দিক ফিরার নাম হলো নামাজ না, কয়েকদিনের জন্য টুপি পরার নাম হলো ইমানদার না, সমাজ সেবক না, ঠিক কিনা কোন? সব সময়ের জন্য টুপি পরা এটা হলো ইমানদারের কাজ, ঠিক কিনা কোন? আউলি দিতেছি ভাই। আল্লাহ বললেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপরে? জবান খুলে বলেন কার উপরে? আল্লাহর উপরে। সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা। একটু জবান খুলে ডাকবেন না আল্লাহ। তুমি ছাড়া দুনিয়ায় কার উপর আমাদের ভরসা নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 24 নম্বর পারা 19তম পৃষ্ঠার প্রথম আয়াত মিলাইয়া দেখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, দাঁড়িয়ে আছে তার উপরে। এই খুতবা আজকে তাফসীর আজকে মাহফিলে প্রথমেই বলেছিলাম 500 টাকাতে ঈমান বেচা যাবে না। আল্লাহ বললেন যে ব্যক্তি বলবেন আমার রব আল্লাহ, জোরে বলুন কে? জোরে বলুন কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? আমাদের সন্তানের মালিক কে? সম্পদের মালিক কে? ক্ষমতার মালিক কে? যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে আবার তারা ইস্তেকামাত থাকবে, দাঁড়িয়ে থাকবে, তারা পিছপা হবে না। জেল আসবে, জুলুম আসবে, মৃত্যুর হুমকি আসবে, ধামকি আসবে, ভয় আসবে, সবকিছু আসবে, তারপরেও তারা দাঁড়িয়ে থাকবে কির উপরে? ঈমানের উপরে। কির উপরে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। সুম্মা ইসতাকামু, শুধু তাই নয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সেজন্য আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, প্রথম শর্ত হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন ঈমান? কেমন ঈমান? এমন ঈমান, দুনিয়ায় বসে টাকা খাইছে কুদ্দুস ভাইয়ের। কার টাকা খাইছে? কুদ্দুস ভাই। ভোট দিছি সত্তার ভাইরে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কাজটা করা যাবে না। এই কাজটা করলেও যিনি দেখবেন তার নাম কি? আসরে বিচার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বললেন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, পরবর্তী জগৎ, পরবর্তী জীবনের উপরে বিশ্বাস স্থাপন করা। আমরা মানুষ, আমরা মরে যাব, আবার আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ আবার উত্থাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার প্রশ্ন করবেন, বিচার করবেন, জান্নাত কিংবা জাহান্নাম দিবেন। এর উপরে ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل আল্লাহ বললেন ঈমান আনতে হবে আখিরাতের উপরে এরপরে হলো মালায়েকা ফেরেশতাদের উপরে কার উপরে এবার জবান করে বলুন তো কয়টা বিষয় ঈমান আনতে হবে জোরে বলুন কয়টা 7টা কয়টা বলেন 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে একটু পড়ুন আমার সাথে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরবর্তী জীবনের উপর ঈমান আনা আমাদের জন্য লাগবে কি লাগবে না না দুনিয়ায় শুধু খাইবেন আর মরবেন লাগবে এই জীবনটা হলো ছোট আপনার আমার মা এবং বাবার বিবাহ হবার আগে মায়ের বক্ষপিঞ্জর এবং বাবার পৃষ্ঠদেশের মধ্যে আমরা আমানত ছিলাম সেখান থেকে মায়ের গর্ভে এসেছি ওই মায়ের বক্ষপিঞ্জর এবং বাবার পৃষ্ঠদেশ যখন ভাগ ছিলাম তখনও যিনি আমাদেরকে খাওয়াইছেন তার নাম কি আর একটু জবান খুলে বলুন না তার নাম কি ওই আমার মা বাবা জন্ম হওয়ার আগেও যিনি আমাদেরকে পালছেন তার নাম কি ওই দাদা দাদি জন্ম হওয়ার আগেও যিনি আমাদেরকে লালন পালন করেছেন তার নাম কি এই দুনিয়ায় শুধুমাত্র একটু আপনাকে পাঠালেন একমাত্র কেবলমাত্র একটু পাঠালেন একজন যুবক ছিলেন বিকেল বেলা ঘুড়ি নিয়ে মাঠে বের হলো প্রবল বাতাসের দিকে ঘুড়ি ছেড়ে দিল ঘুড়ি উঠতে শুরু করলো ওই ঘুড়ি জানে না একটু পরে ওই ছেলেটা টান দিলে আবার নিচে আসতে হবে যখন ওই ছেলেটা আবার ঘুড়িটাকে টান দেয় সন্ধ্যা হয়ে যায় চোখের পাওয়ার কমে যায় তখন ঘুড়িটা নিচের দিকে চলে আসে ঠিক তেমনি করে আপনার আমার যুবক বয়সটা যখন চলে যাবে ওই বৃদ্ধ বয়স যখন এসে যাবে তখন কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকবে না অর্থাৎ অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ টান দিলে আমাদেরকে পরজগতে যেতে হবে কবরে যেতে হবে কবরে শান্তির ব্যবস্থা করতে হবে ওই কবরে শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ সুবহানাল্লাহ বলে ওয়াল মালাইকাতি ফেরেশতাদের উপরে ওয়াল কিতাবি এই কিতাবের উপর ঈমান আনতে হবে কিসের উপরে যেটা বলুন এই কিতাবের উপর ঈমান আনতে হবে সমস্ত কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে ওয়া আতাল মাল আলা হুব্বিহি আর আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ দান করতে হবে সুবহানাল্লাহ বলে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে মাল দেওয়া হয়েছে এই সম্পদ যাকাত না যাকাত আছে একটা অর্থ আপনাকে যাকাত প্রদান করতে হবে এবং আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদ থেকে কিয়দাংশ ব্যয় করতে হবে আল্লাহ তাআলা সূরার মধ্যে 28তম পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 1 নম্বর পারা সূরা বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দান করেছি আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো এই জন্য আল্লাহ বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি আল্লাহর ভালোবাসা এখানে তাফসীর কারকগণ তাফসীর করেছেন কেউ কেউ বলেছেন আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের ভালোবাসায় দান করো আর কেউ কেউ বলেছেন আল্লাহর ভালোবাসায় দান করো যেইটাই হোক মূল কথা হলো দান করো মূল কথা কি ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবান নিকট আত্মীয়দেরকে দান করো ওয়াল্লাতামা ইয়াতীম মিসকিন ওয়াল্লাতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু আল্লাহ তাআলা বললেন ওয়া আকামাস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ নামাজ কায়েম করো দুনিয়ায় যারা নির্বাচিত হবেন নেতা হবেন তাদের প্রধান কাজ হলো নামাজ কায়েম করা জোরে বলুন কি যে ব্যক্তি নির্বাচিত হবেন তার প্রধান কাজ হলো নামাজ কায়েম করা প্রধান কাজ কি জোরে বলুন না প্রধান কাজ কি এখন যদি নামাজ কায়েম না করে তাহলে তাকে নেতা মনে করি না তাকে খেতা মনে করি কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম হলো আমি আমার কোন বান্দাকে যখন প্রথম কোন আসনে বসায় ক্ষমতা দেই ওই বান্দার প্রথম কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর সিজদা কায়েম করা কিন্তু আমরা দেখি নামাজ কি হুজুর মাইকে জোরে বয়ান করেন না ঘুম নষ্ট হয় হুজুর জুমার দিন মাইক চালান লাগবে না সভাপতি সাহেবের ঘুম নষ্ট হয় মোতল্লি সাহেবের হুজুর নাতি অসুস্থ হুজুর এই যে ফজরের সময় শুধু আজান দিয়ে থই দিয়ে মানুষ ডাকিন বেকেন না কত মানুষ দেখলাম জীবনে এই ইমামতি করতে গিয়া আছে না নাই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইকামাস সালাহ না
কুল্লুকুম রাইন ওয়া কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক ব্যক্তি হলো রাখাল সদৃশ। একজন রাখাল যেমন 10টা 100টা গরু পালে, ছাগল পালে, বরকি পালে, ওই রাখালকে যখন নিযুক্ত করা হয়, বেতন দিয়ে নিযুক্ত করা হয়, ওই রাখাল যখন বরকি পালতে যায়, একটা বরকিকে বা একটা গরুকে বা একটা ছাগলকে যদি ভাগে খায়া ফেলায়, রাখালের মালিকের কাছে হিসাব দিতে হয় কি হয় না? হিসাব দিতে হয় কি হয় না? ভাই বন্ধু দোস্ত বুজুর্গ, আমার মায়েরা, আমার বাবারা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, দাঁড়িয়ে পাকা বাবারা যারা বসে আছেন, আমি বলি আমরা প্রত্যেকে একজন রাখাল। আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে আমার নাতির হিসাব দিতে হবে, আমার ছেলের হিসাব দিতে হবে, ছেলের বউয়ের হিসাব দিতে হবে, মেয়ের হিসাব দিতে হবে, নিজের হিসাব দিতে হবে, স্ত্রীর হিসাব দিতে হবে, এই প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল বলেছেন কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি হলো রাখাল সদৃশ। একটা রাখালের পাল থেকে একটা মেষ বা একটা বরকে হারিয়ে গেলে মালিকের কাছে যাবে হিসাব দিতে হয়। আপনার ছেলে সুৎখোর হলে, মদখোর হলে, জিনাখোর হলে, চোর হলে, আপনি কাকে নির্বাচিত করেছেন? চোরকে না মদখোরকে না গাঁজাখোরকে না কারে? এবং হলে ইয়াবে ব্যবসায়ী করছেন কিনা, এরপরে অস্ত্র ব্যবসায়ী করছেন কিনা, হিসাব কিয়ামতে দিতে হবে কি হবে না? জোরে বলুন না, হবে কি হবে না? এই হিসাব কিয়ামতে দিতে হবে। এই জন্য আল্লাহ বললেন আকামাস সালাতা, নামাজ কায়েম করো। সারা রাত আপনার ছেলে মোবাইল চালায়, সারা রাত অন্য মেয়েকে SMS করে, সকালবেলা ফজরে উঠে না, আসে না নাই? হুজুর এইটা কইেন না, এইটা হুজুর কইেন না, হ্যাঁ এইটা করলে তো আমার ভাইকে সবাই গায়ে বাজবো, কথা কান না কেন? কিন্তু যারা ভালো তারা করে না। হ্যাঁ, প্রয়োজন যদি থাকে আপনি কথা বলুন, কথা বলা শেষে এমন ভাবে রাত্র যাপন কইলেন না যে রাতে আপনাকে ফজরের নামাজকে কাজা করে দেয়। ওই ফজরের নামাজ পড়লো কিনা, আপনার সন্তান নামাজ পড়ছে কিনা, হিসাব কিয়ামতে আপনাকে দিতে হবে। আপনার সন্তান জিনা করলে হিসাব আপনাকে দিতে হবে, আপনার সন্তান চুরি করলে আপনাকে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করো। পুরো কোরআন শরীফের মধ্যে একবারও নাই নামাজ পড়ো, তুমি একা একা নামাজ আদায় করো। নামাজ তুমি আদায় করবে তোমার ছেলে মেয়েদেরকে, তোমার নাতিদেরকে, তোমার মেয়ে এমন ব্যক্তির কাছে বিয়ে দিবা যে ব্যক্তি নামাজ পড়ে। বাবা শুধু জুব্বা দাঁড়িয়ে থাকলে তো দরকার না, 5 ওয়াক্ত নামাজি চরিত্রবান একটা জামাই দরকার, কথা বলেন ঠিক কিনা? নামাজি চরিত্রবান একটা ছেলে দরকার, কথা বলেন ঠিক কিনা? নামাজি চরিত্রবান একজন চেয়ারম্যান দরকার, কথা বলেন ঠিক কিনা? চরিত্রবান নামাজি একজন MP দরকার, কথা বলেন ঠিক কিনা? চরিত্রবান নামাজি একজন রাষ্ট্রপ্রধান দরকার, কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা কার? আমার না আল্লাহ? আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আকামাস সালাহ, আমার জন্য নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, আমার নেতার জন্য তেমন ফরজ, আমার প্রার্থীর জন্য তেমন ফরজ, আমার দলের জন্য তেমন ফরজ, আমার দলের প্রধানের জন্য নামাজ কায়েম করা ফরজ। নামাজ আল্লাহ তাআলা শুধু কাজে ছেড়ে দেয় নাই, নামাজ শুধু ইমামের মাথার উপর নাজিল করে নাই, এই কোরআন শুধু একজন ব্যক্তির উপর নাজিল করে নাই, এই কোরআন সমগ্র বিশ্বব্যাপী মুসলমানের জন্য হেদায়েত হিসেবে নাজিল করা হয়েছে, ঠিক কিনা বলুন? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম। শুধু নামাজ পড়লেই তো হবে না, শুধু নামাজ পড়লেই তো হবে না। একটু আগে যে একটা হাদিস বলেছিলাম, ভুলে গিয়েছিলাম, আমি বলে দেই। মান সাল্লা সালাতানা, স্যার খেয়াল করবেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। খুব খেয়াল করুন, সবাই খেয়াল করুন। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়লো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের পশ্চিমকে পশ্চিম হিসেবে মেনে নিল, ওয়া আকালা যাবিহাতানা, কুরবানির সময় আমাদের সাথে কুরবানিও করলো, ফাযালিকাল মুসলিম, এখনো সে মুসলমান না। হাত্তা লাম ইয়াসদুর মিনহু কাওলান আও ফি'লান আও তাকরীরা। যারা জনজীবনে, যারা মানব জীবনে, ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সব জায়গায় আল্লাহ ও আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন না করে, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনী অর্জন করে, ওই ব্যক্তিরা যতই নামাজ পড়ুক আর যতই টুপি পড়ুক, তারা মুসলমান নয়। আমার রাসূল বলেছেন, কথা বলেন ঠিক কিনা? মান সাল্লা সালাতানা, আমি আবার রিপিট করছি, আস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কাওলান আও ফি'লান আও তাকরীরা। ওই ব্যক্তির মধ্যে যদি তার কথা, তার কাজ, তার চিন্তাধারার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের বিদ্বেষ নিহিত থাকে, ওই ব্যক্তি যতই টুপি পড়ুক আর যতই নামাজ পড়ুক আর যতই হাজি সাহেব সাজুক, ওই ব্যক্তি তো মুনাফিক, মুসলমান না, ঠিক কিনা বলেন? এজন্য বলেছেন ওয়াল মুফুনা বিআহদিহিম। এখন আসুন, মুনাফিকের চিহ্ন কয়টা? আল্লাহ রাসূল বলেছেন ওয়াল মুফুনা, আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু।
শুধু নামাজ পড়লেও তো হবে না, পশ্চিম পূর্বে ফিরলেও তো হবে না। এরপর আল্লাহ বললেন শুধু নামাজ পড়লে আর যাকাত দিলেও হবে না, ওয়াল মুফুনা বিআহদিহিম, ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা করলে জয় বলে, ওয়াদা করলে আরো যদি ওয়াদা করলে ইন্নাল মুনাফিকিনা সালাসা, কেউ কেউ বলেছেন ইন্নাল মুনাফিকিনা আয়াতুল মুনাফিকিনা সালাসা ওয়া রাবিআ, কেউ কেউ চারটা বলেছেন, কেউ তিনটা বলেছেন, কেউ বলেছেন কাসীরা, অসংখ্য। এর মধ্যে প্রথম হলো ইদা আহাদা কদারা, যখন কথা বলে তখন গালাগালি করে মানুষকে। ওয়াইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, কি বলে? কথা বললে প্রতিশ্রুতি দেয়। আমি বলছিলাম প্যান্ডেল দিয়ে দেবো, এই রাস্তাটা সব বানাই ফেলাম, পরে খবর থাকে না, আছে না নাই? ইজা হাদাসা কাযাবা, প্রতিশ্রুতি দিয়ে যারা ভঙ্গ করে তাদের কথা আল্লাহ বলেছেন মুনাফিক। কি বলেছেন? ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে যারা ওয়াদা খেলাফ করে, ওয়াদা করে এজন্য আল্লাহ বলেছেন ইজা আহাদু আহাদান, যারা নিজেদের প্রতিশ্রুতি দেওয়াকে রক্ষা করে, যারা নামাজ আদায় করলো। দেখেন মুমিন কারা, তাদের গুণগুলো আল্লাহ এখানে সুন্দর করে বলে দিলেন। যারা দান করবে আল্লাহর মহব্বতে, বলুন এক নম্বরে কি? আল্লাহর মহব্বতে দান করলেন। দুই নম্বর হলো কাদেরকে দান করবে? নিকট আত্মীয়দেরকে আগে দান করতে হবে, এরপরে এতিম মিসকিন গরিব দুঃখী মধ্যেরকে দান করতে হবে। আল্লাহ বললেন ওয়াল মুফুনা ওয়া আকামাস সালাতা, এরপর নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? জোরে বলুন, কি করবে? প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা। নামাজ ভাই, নামাজ আদায় করা এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা আর এক জিনিস। কথা বুঝতে পারছেন? নামাজ আদায় করা এক জিনিস, প্রতিষ্ঠা করা আর এক জিনিস। যেমন আমি 1 লক্ষ টাকা একজনকে সাহায্য করলাম, এটা হলো ব্যক্তিগত দিলাম, আর এই রাস্তাটা আমি 10 টাকা করে দিলাম, এটা প্রতিষ্ঠিত করলাম। কি করলাম? এখান থেকে সবাই উপকৃত হবে। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তাদের দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করবে। ঠিক আছে? একটু মিলান তো, কইতে যেন যাইতেছে কথা লাইনটা। ওয়াল মুফুনা বিআহদিহিম, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। কথা বলেন, প্রতিশ্রুতি দিবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আল্লাহ তাআলা এরা বলেন নাই, বলছে যারা প্রতিশ্রুতি দিয়া রক্ষা করবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, রোগে শোকে বিপদে যুদ্ধে জীবন বানচাল হতে পারে জেনেও যারা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বললেন এই শর্তগুলো যাদের মধ্যে আছে। কয়টা শর্ত? খুব খেয়াল করেন। এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতে বিশ্বাস করবে। ওই যে আমানতু বিল্লাহির মধ্যে যে শর্তগুলো আছে এগুলো মেনে নেওয়ার পরে, এগুলা আন্তরিকভাবে মেনে নিবে। এগুলো আদায় করার কিছু না, এগুলো কি আদায় করা কিছু না, এগুলো আন্তরিক বিশ্বাস। ঈমান, ঈমানের 3টা সমন্বয় হলো ঈমান। কয়টা সমন্বয়? 3টা। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। মনে বিশ্বাস করেছি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এরপরে এইটাকে আবার কথা মুখে উচ্চারণ করা, কাজে করে পরিচালনা করা। তথা নামাজ 5 ওয়াক্ত বিশ্বাস করেছি এবং নিজে আদায় করেছি, তা প্রতিষ্ঠা করেছি। এরপরে হলো আল্লাহর কোরআন সত্য বিশ্বাস করেছি, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগত জীবনে, সংসার জীবনে, বৈবাহিক জীবনে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করেছি। এটার নাম হলো ঈমান। শুধু মুখে মুখে বললাম যে আমি ঈমানদার, এর নাম ঈমান নয়। এর নাম কি নয়? কথা বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, আল্লাহর মহব্বতে, আত্মীয় স্বজনের ভালোবাসায় দান করতে হবে। কি করতে হবে? ওগুলো হয়তো আন্তরিক ভাবে মেনে নিলাম 7টা বিষয়। এর পরবর্তী আমল কি আছে? আমল হলো আপনাকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। 2 নম্বরে হলো দান করার পরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? জোরে বলুন, কি করতে হবে? 3 নম্বরে হলো যাকাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? দেখেন একটা জিনিস কেউ কিন্তু বলে নাই যে আমরা জায়গা মতো যাইতে পারলে যাকাত ভিত্তিক ব্যবস্থা করবো, সুদ ভিত্তিক ব্যবস্থা বন্ধ করবো। এই কথাটা কিন্তু কারো মুখে আমি শুনিনি আন পর্যন্ত। কথা বুঝতে পারছেন? আল্লাহ বললেন যাকাত প্রতিষ্ঠা করতে। ওয়াল মুফুনা, এবং যা প্রতিশ্রুতি দিবেন
যদি আমি এখানে বসে আজকে বলি যে আগের বছর আসবো, যদি সুস্থ থাকি তাহলে আসতে হবে, আর যদি না আসি তাহলে বাটপার, কি বলেন, মুনাফিক। তাহলে কি শুধু কি এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে? হ্যাঁ, কাচ্চালাম সিদালাম ফাইলাম এইটা করবো সেটা করবো, আছে না নাই? হ্যাঁ, শুধু যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করবে, আল্লাহ বললেন তারাই হলো সত্যবাদী এবং তারাই হলো মুত্তাকি, তারাই হলো ইমানদার মুত্তাকি। আল্লাহ তাআলা এরপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কত দয়াবান, কত মায়াবান, কত দয়াশীল, কত মায়াশীল, আল্লাহ যে কত মেহেরবান, আল্লাহ যে কত দয়াবান, এর কোন বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা, তোমাদের জন্য নিহতদের, তোমাদের উপরে নিহতদের জন্য বিধান নাযিল করা হয়েছে। তথা ধরুন কোন না কোন কর্মে এক্সাম্পল আরে আমি হালকা ধাক্কা দিচ্ছি কিন্তু সে পড়ে গিয়ে মারা গেছে, আর মানুষ কি বলবে, ধাক্কা দিয়ে মারিয়ে ফেলেছে না? এখন এই বিষয়ে আল্লাহ তাআলা সমাধান দিলেন। দেখেন, তোমাদের উপরে নিহতদের জন্য বিধান নাযিল করা হয়েছে আল কতলু বিল কতলি, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। কেন আয়াত দিয়েছেন আমি সেটা বলতেছি। আয়াতটা কেন আল্লাহ বললেন আল কতলু বিল কতলি ওয়াল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বললেন হত্যার বদলে হত্যা। কাকে করব? যে করছে তাকে। স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, নারীর জন্য উনসা বিল উনসা, নারীর জন্য নারী, এবং কৃতদাসের জন্য আব্দের জন্য আব, চাকরের জন্য চাকর। আপনার যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার আল্লাহ দয়া করে বিধান দিয়ে দিলেন তুমি যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়েছে এর বেশি ক্ষতিগ্রস্ত তুমি কাউকে করো না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তুমি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এর বেশি করো না। তোমার যদি স্বাধীন ব্যক্তি হত্যা হয় তাহলে স্বাধীন ব্যক্তি হত্যা করো। তোমার যদি একটা গরুকে মারে তুমি তাহলে একটা গরুকে মারো। যদি তোমার কেউ একটা ভুল করে একটা আঙ্গুল কেটে ফেলে তুমি একটা আঙ্গুল কেটে ফেলো। কিন্তু আমরা এত হিংস্র, আমরা এত হিংস্র। আপনারা দেখছেন 2 যুগ ধরে 3 যুগ ধরে এই মুসলমানদের উপরে প্যালেস্টাইনে আক্রমণ চলছে, ঠিক কিনা বলেন? বিশ্ব সভ্যতা নামের বিশ্বের অসভ্য জাতি, বিশ্বের অসভ্য সংঘ এর সমাধান দেয় নাই, ঠিক কিনা বলেন? কারণ শুধুমাত্র এখানে মুসলমানের রক্ত আছে বিধায়ী। যদি এখানে মুসলমানের রক্ত না হইয়া ওই ধরা চামড়ার সাদা চামড়ার রক্ত হতো তাহলে ঠিকই দেখেন এতদিনে আগুন জ্বালায় ফেলাইতো। অথচ এই যে আমার প্লেস্টাইনের ভাইগুলোকে যুগের পর যুগ মারছে, মুসলমানদেরকে মারছে, এইটাকে গ্রাম দেশে বলে উমান্না, কি বলে? বরিশালে উমান্না বলে না? আমি তো বরিশালের ছেলে। কি বলে? উমান্না বলে। কি বলে? উমান্না বলে। এটা হলো কি একজন দখল করা। এই প্যালেস্টাইনে যারা ইহুদিরা আসছে এরা আইসা মুসলমানদেরকে থাকার জন্য একটু জায়গা ভিক্ষা চেয়েছে। ওই ভিক্ষা চাওয়ার পরে হিটলার তো বুঝতে পারছে এরা অনেক বড় মস্ত বড় খারাপ। হিটলার প্রায় 10 লক্ষের মতো ইহুদিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিছে। তখন হিটলারকে জিজ্ঞেস করলো, হিটলার তুমি এত মানুষকে হত্যা করলা কেন? বলে আমি এত মানুষকে হত্যা করছি কেন বুঝলো কয়দিন পর। কি বলছে? বুঝলো কয়দিন পর। আজ দেখছে বিশ্বের হিন্দু তাদের কাছে নিরাপদ নয়, খ্রিস্টান তাদের কাছে নিরাপদ নয়, শুধু তাদের স্বজাতি ধারা চামড়া ছাড়া অন্য সকল জাতি তাদের কাছে ক্ষতিগ্রস্ত। এই জন্য হিটলার এদেরকে মারছিল। আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দেয়, না হয় যেন নদীতে ডুবাইয়ে ফেরানোর মধ্যে মারে। আমিন বলেন। এই জন্য আল্লাহ বলছেন না, কেউ যদি তোমার 1 টাকার ক্ষতি করে তুমি তাকে 1 টাকার বিচার করো, যদি 2 টাকার ক্ষতি করে 2 টাকার বিচার করো, তুমি এর চেয়ে বেশি করবা না। তোমার একটা ছেলেকে মেরে ফেলছে, তুমি বোম বাইরে সব উড়িয়ে ফেলাও, এটা কোনো বিধান নয়। আল্লাহ তাআলা এই হিংস্রতাকে নিষেধ করেছেন। এই জন্য এখানে আল্লাহ উদাহরণটা দিয়েছেন বোঝার জন্য যে তোমার 1 টাকার ক্ষতি করলে তুমি 1 টাকার ক্ষতি করবা। তোমার যদি 1 কাঠা জমি নেই, 1 পাড়া জমি নেই, 1% জমি নেই, তাহলে তুমি 1% নাও। কিন্তু এমন বলেন মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সকল জাতির মধ্যে এমন কিছু হিংস্র মানুষ আছে, আপনি একটা মামলা করলে আপনার 5টা করে আছে না নাই? আপনি একটা ক্ষতি করলে আপনার 5টা ক্ষতি করে আছে না নাই? আল্লাহ নিষেধ করছেন না, না এটা বিধান হতে পারে না, এগুলো করবা না, নিষেধ। আল্লাহ বললেন তোমার যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু তুমি তার প্রতিশোধ নাও। হ্যাঁ, প্রতিশোধ নিতে সরাসরি আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন
ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, তোমাদের মধ্যে কোনো বিচারক যদি তোমাদের মধ্যে তার ভাই যদি বলে, যেমন মনে করেন যে স্যারের ভাইকে মেরে ফেলা হয়েছে, এখন স্যার চিন্তা করলো যে আমি যদি হুজুরকে মেরে ফেলি তাহলে তো আমার ভাই ফিরে আসবে না, আসবে আসবে না। তো একটা কাজ করি, ওকে ডাকি, ডেকে বললাম যে ভাই দুনিয়াতে বিচার আছে। কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বললাম যে স্যার ও আমার ভাইকে মারছে, ওকে যদি আপনি ফাঁসি দিয়ে দেন তাহলে আমার ভাইকে তো পাবো না, একটা কাজ করেন যাবজ্জীবন জেল দিয়ে দেন, যাতে ওর শিক্ষা পায় এবং নিজে না মরে। এহসান হলো না একটু? আল্লাহ সেই এহসানের বিধান দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে তোমাদের মধ্যে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি কিছুটা ক্ষমা করে দিতে চায় তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী, স্পষ্ট এসেছে প্রচলিত নিয়ম অনুযায়ী উত্তম ভাবে তা পালন করে, ওয়াদাউ ইলাইহি বিইহসান, তা সুন্দরভাবে তাকে তা বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রথম বলেন কি, যদি কেউ ক্ষতি করে একটা বললে একটা ক্ষতি করবো তোমরা, হ্যাঁ যদি তোমরা চাও ক্ষমা করতে তাহলে ক্ষমার বিধান আল্লাহ রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বলেন না যে করতেই হবে, আমারে মানলো কেন মারতেই হবে, এমন ধর্ম ইসলাম নয়, এমন ধর্ম বেদাতীদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, আর এটা হলো তোমার রবের পক্ষ থেকে সহজ এবং কল্যাণকর। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান হলো আমাদের জন্য সহজ এবং কল্যাণকর। ফামানে আইতাদা বাদা যালিকা, এর পরিবর্তে যারা এর এগেইনস্টে দাঁড়াবে, এর পরিবর্তে যারা আল্লাহর কোরআনের বিধানকে না মেনে এর পরিবর্তে তারা দাঁড়াবে, তাদেরকে আল্লাহ বলেন ফালাহু আযাবুন আলীম, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, বুঝা লাগবে মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। আপনাকে ক্ষতি করছে, আপনি মাফ করে দিয়ে দেখেন না, এর প্রতিদান আল্লাহ কত বড় ভাবে আপনাকে দেয়। মনে রাখবেন, একদিন দুই দিন তিন দিন আপনি ক্ষতি করবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? আমরা দেখছি কি দেখি নাই? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাবারা আমার, ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বললেন হে বুদ্ধিমান বিবেক সম্পন্নগণ, ইয়া উলিল আলবাব, আল্লাহ অনেক গর্ব করেছে কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত নিহিত রয়েছে, ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সাবধান হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। একটু আগে বললাম যে মিনিস্টার সাহেব আমার ভাইকেও মেরেছে, ঠিক আছে, ওকে যাবজ্জীবন জেল দেন, হত্যা করেন না, ফাঁসি দিয়েন না, যাতে ও সাবধান হতে পারে। আল্লাহ সেটাই বললেন কিসাসু ফিল হালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন জমি জমা সংক্রান্ত। কি সংক্রান্ত? এবার আল্লাহ তাআলা আপনাকে বললেন যখন বৃদ্ধ বয়সে এসে যাও, তোমার মৃত্যু যখন এসে যায় সন্নিকটে, তুমি বুঝতে পারতেছো যে মারা যাব, আছে না? যেমন বয়স 70-80 হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, বাঁচার সংখ্যা নাই, তো তখন কি করছে আল্লাহ বলছে তোমার যদি বিবেকটা ঠিক থাকে যে তুমি একটা কাজ করো, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, তোমার যদি মৃত্যু সন্নিকটে চলে আসে তাহলে তুমি একটা কাজ করো, ইন তারাকা খায়রানিল ওসিয়া, তোমার যে রেখে যাওয়া সম্পদ থাকবে সে আবার ওসিয়াত করে যাও। কাদেরকে? নিজের পিতামাতা বা নিকটাত্মীয়দেরকে ওসিয়াত করে যাও। যদিও এই ওসিয়াতের বিধানটা রহিত হয়ে গেছে। কি হয়েছে? রহিত হয়েছে। এটা আল্লাহ তাআলা মিরাসের আয়াত দিয়ে রহিত করে দিয়েছে। কি দিয়া? মিরাসের আয়াত দিয়ে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি হাযিরুল উনসা আছে না, ওখানে তাআলা মিরাসের আয়াত দিয়েছে কি কতটুকু পাবে, কিন্তু এর হুকুম রহিত হয়ে গেছে, কিন্তু এটা আয়াতের ফজিলত সবকিছু জায়েজ আছে, চলমান আছে। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুরাবিনা বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হলো উত্তম, মুত্তাকিনদের জন্য। ফামান বাদালাহু বাদা মা সামিআহু, আবার কেউ কেউ বলছেন যে না এই আয়াত রহিত হয় নাই, আপন যারা মিরাজ সংক্রান্ত যারা আছে, মিরাজ সংক্রান্ত যারা আছে, ওই মিরাজ সংক্রান্ত ব্যক্তিদের জন্য রহিত হয়েছে, মিরাজের বাহিরে যারা আছে তাদের জন্য আয়াত রহিত হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। ফামান বাদালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা
সামিউন আলিম। এটা শোনার পরেও যারা ফামান বাদদালাহু বা'দা মা সামি'ুহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইয়াবদুলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। ফামান খাফা মিন মুহসিন জানাফান আও ইসমান। যদি তোমরা মনে করো যে এই যে ব্যক্তি মৃত্যু ব্যক্তি কি করছে, মৃত্যু ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সন্নিকটে এসে ওসিয়ত করেছে, যদি কোনো বিচারক, কোন মাওলানা সাহেব, এরপর যারা আপনার গিয়া এই জমি জমা সংক্রান্ত ফরায়েজ সংক্রান্ত ভালো বুঝে, এরা আল্লাহ বললেন যদি এদের মধ্যে কেউ দেখে যে না এরা যে ব্যক্তি ওসিয়ত করছে এটা পক্ষপাতিত্ব হয়ে গেছে, কি হয়েছে, পক্ষপাতিত্ব হয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন তাহলে তুমি সেটা পরিবর্তন করে দেয়, বিচার করে দেয়, সহজ করে দেয়। ইবাদদিলুনাহু ইন্নাল্লাহ ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি শঙ্কা করে যে না এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ফাসলাহা বাইনাহুম, তাহলে এটাকে যদি সে পরিবর্তন করে দেয়, সংশোধন করে দেয়, ফালা ইসমা আলাই, আল্লাহ বলেন তার কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর মধ্য থেকে আমরা কয়টা শিক্ষা পেয়েছি বলুন? কয়েকটি শিক্ষা পেয়েছি। আমি এক কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা যাবে যদি বলুন, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা যাবে না। হকের ক্ষেত্রে স্ত্রীর হক, ছেলে মেয়ের হক, অনেক সময় আমরা দেখি স্ত্রীকে বিয়ে করে এনেছে কিন্তু মা বাবার হককে প্রাধান্য বেশি দিচ্ছি, স্ত্রীকে ঘরের কাজের মেয়ে মনে করছি না। স্ত্রীর জায়গায় স্ত্রীর হক, পিতামাতার জায়গায় পিতামাতার হক। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকেও হক নষ্ট করা যাবে না। অনেক সময় দেখা যায় চাচা মারা গেছে, বাবা বেঁচে আছে, এখন কি করছে, চাচার সন্তানরা ছোট, বাবাই তাদেরকে ঠকাইয়া সম্পদগুলো নিজের নামে নিয়ে গেছেন, এটা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে প্রত্যেকের হককে আমরা প্রত্যেককে যেন ফিরিয়ে দেই। এরপর আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আপনার আত্মীয় যারা আছে তাদেরকে তোমরা কি করো, আল্লাহর মহব্বতে তাদেরকে দান করো। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো বলেন, আরো জোরে বলো, কি করো, নামাজ প্রতিষ্ঠা করো। তথা হলো গিয়া একজন ব্যক্তি মসজিদ দিছে, মসজিদের মধ্যে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দিলেন, কিন্তু আমরা কেউ নামাজে গেলাম না। এই যে ব্যক্তিরা টাকা দিয়ে পয়সা দিয়ে এই যে আজকে মনে করেন মাহফিল করলেন, এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, এরা চেয়েছে সমাজে কিছু ন্যায় কথা প্রতিষ্ঠিত হোক। এটার নাম প্রতিষ্ঠা। এটার নাম কি, প্রতিষ্ঠিতা। এই যে মানুষগুলো, আলেমগুলো, এত বড় বড় আলেম এখানে বসে আছেন, এরা কি চেয়েছে যে আমরা তো সারা জীবন এলাকায় কথা শুনি, দূর থেকে একজন মানুষ আসছে, মানুষ আগ্রহের সাথে শুনবেন, সেজন্য তারা দূর থেকে একজন লোক নিয়ে আসছেন। তারা তাদের উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য হলো এই মাহফিলটা। স্যার আজকে বললেন যে হুজুর এক খতম কোরআনের অর্থ মানুষ শুনুক, কম বেশি যেভাবেই হোক মানুষ শুনুক, এটা আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। এর মানে হলো আল্লাহর কোরআনকে আপনাদের কানে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? যাকাত। এখন দেখেন আমরা স্কুল কলেজগুলোতে ভর্তি হয়ে সুদের অঙ্ক শিখি, কিসের অঙ্ক শিখি? আর মসজিদে গিয়ে হুজুর আমার তো 1 লাখ টাকা আছে, আমি কি যাকাত হইব? খালি ওই মসজিদে হুজুরে একজনকে যাকাতের লেখাপড়া করাইছি, আর আমরা আমাদের সব ছেলে মেয়েগুলোকে সুদের অঙ্ক শিখেছি, ডেবিট আর ক্রেডিট। কি শিখেছি? ডেবিট আর ক্রেডিট। হ্যাঁ, এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তোমরা কেন তোমাদের নিজেদের গোত্র থেকে, বংশ থেকে, নিজেদের বাড়ি থেকে, তালুকদার বাড়ি থেকে একজন, মজুমদার বাড়ি থেকে একজন, শিকদার বাড়ি থেকে আরেকজন, দাপদার বাড়ি থেকে আরেকজন, এমপি পুত্র, চেয়ারম্যান পুত্র, ইমাম সাহেবের পুত্র, তোমরা কেন তোমাদের সন্তানদেরকে দ্বীন শিখার জন্য, তোমাদের স্বগোত্র থেকে দ্বীন শিখার জন্য মানুষকে বের করো না? আল্লাহ সবাইকে বললেন, কিন্তু আমরা কি করি? গরিব মানুষটা নিয়ত করে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, ধনী ব্যক্তি নিয়ত করে না। বলুন তো, কোরআন কি ধনী ব্যক্তির জন্য না সবার জন্য? কোরআন কি গরিবের জন্য না সবার জন্য? তাহলে এক্ষেত্রে তারা ভুল করতেছে না? এক্ষেত্রে ভুল করতেছি না আমরা ভুল করতেছি। সকালবেলা মসজিদে মক্তবে পাঠাই না, কিন্তু আমরা এই যে ফোড়াক পড়াই এতটুকু, আর শর্ট প্যান্ট পড়াই কিন্ডারগার্টেনে বাচ্চা পাঠাইয়া দেয়। এর মানে ছোট থেকেই অর্ধ উলঙ্গ থাকার অভ্যাস করে দেয়। বলে নাউজুবিল্লাহ। আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো। মক্তবে পাঠাবো, ইংলিশ মিডিয়াম বাচ্চা পড়াবো, দিনও শিখবে, দুনিয়াও শিখবে, দিনও শিখবে, দুনিয়াও শিখবে।
এখন দেখা যায় যে আমরা এমন একটা জায়গায় দিচ্ছি যেখানে দিনও নাই দুনিয়াও নাই। কিন্ডারগার্টেন গুলোতে না হয় কি দোতাল বান্দা কলমাস, না পায় শ্মশান, না পায় গোল। ওই কিন্ডারগার্টেন গুলোতে আল্লাহ হয় না, জাল্লাহ হয় না। এর চাইতে সকল মহল্লাবাসী মিলে একটা সিদ্ধান্ত নেন, আমরা একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করবো, যে মাদ্রাসার মধ্যে এই বাচ্চাটা মিজানুর আজহারের মতো টাস 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 ইংরেজি বলবে। এরপরে বাংলাদেশে বড় বড় মুফতি সাহেবদের মতন হাদিসের পর হাদিস বলতেই থাকবে, মুফাসসির আল্লামা দেলোয়ার সাইদির মতন বিভিন্ন ভাষায় তাফসীর করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই উদ্যোগটা নিতে পারি না কেন? এখানে আমাদের ইমানের দুর্বলতা রয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম, যারা তাদের ওয়াদাকে ভঙ্গ করে না। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা নিয়েছিল একটু গভীরে যায়, অনেক গভীরে যায়। আমি তো সহজভাবে কিছু কিছু বাদ দিয়ে কথা বলে ফেললাম, আর একটু গভীরে যায়। আল্লাহ তাআলা বললেন যে ওয়াদা বরগুলাপকারী আমাদেরকে সবাইকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে এভাবে সব রুহুজুকে ডাক দিয়ে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। আমরা কি বলছিলাম? ক্বালু বালা। হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনার কথায় আমরা মানবো। এই ওয়াদা দিয়ে দুনিয়ায় এসেছিলাম। শুধু তাই নয়, শুধু এই ওয়াদা দিয়ে দুনিয়া আসি নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে জীবনে একবার যদি আমার এলাকার একজন ব্যক্তি ধনী হোক চাই গরিব হোক, সুন্দর হোক বা কালো হোক, রাজনীতিবিদ হোক বা অর্থনীতিবিদ হোক, আমার ব্যক্তিগত ঈদের নামাজটা তো পড়ে, জুমার নামাজ পড়ে না? কথা বলে না কেন? পড়ে কিনা? ঈদের নামাজটা তো পড়ে। ওই নামাজ পড়তে গিয়ে সে কি বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন আমার সাথে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। বলে কি বলে না? সবাই বলে না? আপনি কি ঘুমিয়ে গেলেন? সবাই বলে কিনা এটা? তাহলে এখন দেখেন, ওই ধনী ব্যক্তি, যে ব্যক্তি একজন ম্যাজিস্ট্রেট, যে ব্যক্তি একজন রাজনীতিবিদ, যে ব্যক্তি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব হতে পারে, যে ব্যক্তি আমাদের একজন টিচার প্রফেসর, সে কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে বললেন আল্লাহ আমরা শুধু একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে আশ্রয় চাই। কিন্তু মসজিদ থেকে বের হইয়া সে একটা সিগনেচারের জন্য ঘুষ খাইলেন। হয় কি হয় না? এখানে ওয়াদা খেলাপ হচ্ছে কিনা? নামাজে বললো কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রুহু জগতে বলে আসলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহর কাছে ওয়াদা করে আসলো, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনার কথা মানবো, আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করব, আমরা কোরআনকে আমাদের সর্বোত্তম আদর্শ হিসেবে মানব, আমরা আমাদের রাসূলকে আমাদের সবচেয়ে উত্তম অভিভাবক হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলছেন কি যে সবচেয়ে উত্তম চরিত্র হলো আমার রাসূলের। কার বলেন? আর যারা বলেন কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা তোমাদের আইডল বানাও রাসূলকে, তোমরা তোমাদের সবচেয়ে মুরব্বি বানাও রাসূলকে, তোমরা তোমাদের সবচেয়ে আপন ব্যক্তি রাসূলকে বানাও, তোমরা রাসূলের অনুসারী হও। কিন্তু আপনার ছেলেটা তো রাসূলের অনুসারী হয় না, সে হয়েছে সালমান খানের অনুসারী। আপনার মেয়ে তো আপনার মেয়ে তো আমাদের আয়েশা সিদ্দিকের অনুসারী হয় নাই, আপনার মেয়ে হয়েছে অন্যের অনুসারী। এর কারণই হলো অভিভাবকত্বহীন একজন আলেমের সংস্পর্শে না থাকা, আল্লাহর ওলিদের সংস্পর্শে না থাকা, আলেমদের সংস্পর্শে না থাকা। এর মূল কারণ হলো এটা, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অতএব ক্ষেত্রে এই যে ওয়াদা করে আসছিলাম আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই, আপনার ইবাদত করি। এবার বলুন তো দাড়ি চাচা কার ইবাদত? দাড়ি চাচা? আচ্ছা, বিড়ি খাওয়া? আচ্ছা, এরপর সুদ খাওয়া? এরপর মানুষের সম্পদ চুরি করে খাওয়া? পাশ হয়েছে 10 টন, দিলাম 2 টন। হ্যাঁ, শয়তানের। আনছি একটা ব্রিজ পাথরের ঢালাই দিয়ে দিছি কি জানা, ওই সিমেন্টের ঢালাই, এটা আচ্ছা। এরপর রাস্তা করলাম, এত সুন্দর করে রাস্তা করছি, 2 দিন পর হাসি ঠুকরে উঠে গেল, এগুলো তাহলে এখন আমরা যে এই যে অন্যায়গুলো কাজ করি, এগুলো তো আল্লাহ আমাদের করতে বলেন নাই। এরপর আপনি দেখবেন যে আমরা যখন বক্তৃতা করি, বা শুধু জনসাধারণ অন্যায়কারী নয়, অন্যায়কারী সর্বমহলে থাকতে পারে, সর্বক্ষেত্রে থাকতে পারে। আমার সবচেয়ে শেষ কথা হবে এটা যে আল্লাহ আমাদেরকে তুমি ঈমানের সাথে মৃত্যু দিও আর সত্য বলে দুনিয়ায় চলার তৌফিক দান করো। হে আল্লাহ
আপনি আমাদেরকে আপনার হাবিবের আনিত বিধানকে আমাদের সর্বোত্তম বিধান, আমাদের সর্বোত্তম সংবিধান, আমাদের সর্বোত্তম গাইডবুক, আমাদের সর্বোত্তম ল বুক বানিয়ে দিন আল্লাহ। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্যাটালগ বানিয়ে দিন। সুবহানাল্লাহ। কেন? যদি ক্যাটালগ যদি বানাই না দেয়, আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি যে বললেন যৌতুক নেওয়া হারাম, সেটা আমরাও জানি ও মানি, কিন্তু এখনকার মেয়ের বাবারা বিবাহের দেনমোহর টাকাটা ছেলেদের উপরে অতিরিক্ত চাপিয়ে দেয়, মানে আর একটু বোঝা রাখবে। এখনকার মেয়ের বাবারা বিবাহের দেনমোহরের টাকাটা ছেলের উপর চাপিয়ে দেয়। এখানে প্রশ্নটা যিনি করেছেন, প্রশ্নটা উচিত ছিল এভাবে যে ধারণার বাহিরে যখন একটা নৌকার মধ্যে যদি আজকে আমরা আপনারা বান দিয়ে রেখে বলেন হুজুর সারা রাত ওয়াজ করতে পারবো, কথা বলেন পারবো না। আচ্ছা, একটা টলের মধ্যে লোক ধরবে 20 জন, সেখানে লোক 40 জন উঠলে কি হবে? ডুবে যাবে না? এখানে প্রশ্নটা এভাবেই করতে চেয়েছেন সম্ভবত যে হুজুর বাধ্য করে 5 লক্ষ টাকা, 5 লক্ষ 5,005 টাকা দেনমোহর দিতে হবে, 10 লক্ষ 10,115 টাকা দেনমোহর দিতে হবে, এমন আছে না? হ্যাঁ, এখন কথা হলো দেনমোহরটা কি? দেনমোহরটা হলো ছেলের ব্যয়ভার বহন করার মতো এই টাকাটা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে আমি যতটুকু দেখেছি। সেইটা হলো গিয়া ছেলে যখন 3 লাখ টাকা যৌতুক নেয় তখন মেয়ের বাবারা ছেলেকে 5 লাখ টাকা দেনমোহর দেয়। কথা বলতে পারছে? এগুলো শয়তানি চিন্তা ভাবনা, ছেলে পক্ষের সাথে মেয়ের পক্ষের সাথে না। আমি তো এডুকেট ছেলে নাকি, আমি এডুকেট ছেলে, তো আমার বিবাহের দেনমোহর হলো মাত্র 2 লাখ টাকা। কত বলেন? 2 লাখ টাকা। যদি কেউ চান তাহলে মোবাইলে আমার কাবিনেট নিয়ে দেখাই। আমার দেনমোহর মাত্র 2 লাখ টাকা, না তো 1.5 লাখ টাকা, মনে নাই, 2 এর উপরে যায় নাই, 2 লাখ টাকা। তো এই যুগে তো 2 লাখ টাকা দেওয়া সম্ভব। এখন যদি মনে করেন আমি ধরতো যে না 10 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে, 10 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে, এই যে জোরাজুরি করে চাপিয়ে দেওয়া, এটাও হারাম। এটা কি বলেন? যদি বলেন এটা কি হারাম, এটা হলো হারাম। যে কোনো ছেলেকে জোরাজুরি করে চাপিয়ে দিতে পারবে না। এখন দেখা যায় যে আপনি কি করলেন, ছেলে আছে আমেরিকা, এইটা শুনেই খুশি হয়ে গেলেন, মেয়ের মায়ের না পারে হ্যাঁ শুদ্ধ জামাই বেরিয়ে যায়। কথা বল না, কথা বল। দাদা দাদি কয় বই আমেরিকা থাকে, আরে সোনা থেকে সোনা পরে, হ্যাঁ, এই কথা শুনে যখন বিয়ে দেয়, পরে দেখে যে ছেলে টাকার অহংকারী, ওই মেয়েটা ওই বাসায় গিয়ে পাত্তাই পায় না, ভিখারির মতো ব্যবহার করে। কি পায়? ভিখারির মতো ব্যবহার। কোনো না কোনো করবে। সে আমেরিকা গিয়ে ধরা খাইয়া 10 বছর জেল খেতে আসছে, অথবা সৌদি আরব গিয়ে ধরা খাইয়া 5 বছর জেল খেতে আসছে, ফকির হয়ে আসছে, এখন বাড়িতে এসে বলে যে যৌতুক লোভে পাপ, পাপে মৃত্যু। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আপনার সমস্ত কাজের বরকত হবে নিয়াতের উপরে। আপনি যারা বিয়ে করেন না, চিন্তা করেন আল্লাহ গো, আমার যখন মেয়ে হবে বিয়ে করব, আল্লাহ আমি যৌতুক ছাড়া বিয়ে করব, আমার মেয়েদেরকে আপনি যৌতুকহীন বিবাহ ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল বিয়ে করছেন না আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন? এটা আলেম রাসূল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন। অতএব ক্ষেত্রে সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। একটা ঘটনা বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন কোথায়? ব্যবসা করার জন্য। তার একজন সাহাবী গেলেন, সাথে একজন মুনাফিক গেলেন। কি মুনাফিক গেলেন? আংশিক ঘটনা মনে হয় আমার আগের বক্তা বলছেন, একটু আমি শুনেছিলাম, খেয়াল করছিলাম। তো মুনাফিক ব্যবসায় গেলেন, যাওয়ার পরে যেতে 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 স্কিপ করে দিচ্ছি, যেতে যেতে এক গুহার মধ্যে তারা আশ্রয় গেলেন। সন্ধ্যা হয়ে গেছে, আগে তো হাঁটার যুগ ছিল, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, তারা বিশ্রাম নিচ্ছেন। ওই মুনাফিকের চিন্তা ছিল যে এই সওদাগর মুসলমান সাহাবী, ওর কাছে যা আছে এই সবগুলো আমি কেড়ে নিব, তাকে হত্যা করব। কি করব? হত্যা করব। যখন মুসলমান সাহাবী একটু নির্দয় গেলেন, তখন ওই মুনাফিক সেটা হাত দুটো বেঁধে ফেললেন। কি করলেন? হাত দুটো বেঁধে ফেলেছেন, পা বেঁধে ফেলেছেন। আর তো কিছু নাই গুহার মধ্যে, হাত থেকে তরবারি নিয়ে গেছেন। নিয়ে গিয়ে যখন হত্যা করবেন, তখন তিনি সজাগ পেলেন। বলুন তো ওই গুহার মধ্যে আছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে?
এই গভীর রাতে সবার দরজা বন্ধ, কার দরজা খোলা? আরো জোরে বলে আল্লাহ, ইয়া আল্লাহ। ওই আল্লাহ তাআলা দেখছেন না? আসুন। তো সে হাত পা বেঁধে তাকে হত্যা করার জন্য রেডি হলো। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার বান্দা বিপদে পড়েছে, আর এই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে। জিবরাইল যাও, এই মুহূর্তে আমার বান্দা দুনিয়ার কাউকে ভরসা করে না, আমি আল্লাহকে ভরসা করেছে। জিবরাইল দুনিয়ায় দ্রুত অবস্থায় মোট 3 বার এসেছে। কয়বার? 3 বার। আর একটা ঘটনা পড়েছিলাম 4 বার এসেছে, একটা হাদিসে বলেছি 3 বার এসেছে। এর মধ্যে এইবার হলো প্রথম, সবার আগে দ্রুত এসেছে। জিবরাইল দুনিয়ায় দ্রুত এসেছে। আর একবার হলো যখন আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হলেন, মাথা মোবারক দিয়ে রক্ত ফেটে ফেটে পড়ছিল, ওই রক্ত দাঁড়ি বেয়ে জমিনে পড়তো, জমিন তামা হয়ে যেত, ওই মুশরিক গুলো না খেয়ে মারা যেত। আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, দ্রুত চলে যাও আমার। এই কথা বলার পরে আমার শব্দ শুনতে পেলে, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক তুমি হত্যা করো না। অনেক বড় হাদিস, ইয়া মুনাফিক লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না। যখন এই কথা বললেন, তার হাত থেকে আবারও তরবারি পড়ে গেল, তিনি বাইরে চলে গেলেন। তার দিকে তাকায় দেখে কেউ নাই। মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার মনের দোগদা, এটা মনে হয় আমার মনের একটা শঙ্কা, মনের ভয়, কেউ তো নাই, এবার মেরেই ফেলবো। এবার যখন তিনি আবার মারার জন্য রেডি হয়ে গেলেন, আল্লাহর ওই বান্দা আল্লাহকে আবার অন্তর থেকে ডাক দিলেন, আখিসনি ইয়া রহমান। আল্লাহকে যখন রহমান বলে ডাক দিলেন, আবার ধমক চলে আসলো, হাত থেকে তরবারি পড়ে গেল। এবার মুনাফিক কাঁপতে শুরু করলো, ভয়। গুহার বাহিরে গেল, দেখে আকাশ থেকে একজন যুবক এসেছে, তার সামনে দাঁড়িয়েছে। তার সামনে দাঁড়ালো, বলল, কে তুমি? বলে, আমি হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য এসেছি, তুমি নাকি তাকে হত্যা করবা। ওই ফেরেশতা মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিল, হত্যা করে ফেললো, আল্লাহর বান্দাকে বাঁচিয়ে দিল। আমার বাবারা, ভাইয়েরা, প্রশ্নটা যিনি করেছেন, আজকে নিয়াত করুন, আল্লাহ, যৌতুক নিয়েছি, শ্বশুরের কাছে বলবো, শ্বশুর তো বাবার মতো, বাবা যান আমি তো জানি নাই, বুঝি নাই, যৌতুক নিয়েছি, হারাম খেয়েছি, বাবা যান আপনি মাফ করে দেন। যদি দেওয়ার ক্ষমতা তাকে ফিরাইয়া দিবেন, ক্ষমতা না থাকলে ক্ষমা চেয়ে নিবেন, না হয় কিয়ামতের ময়দানে আপনাকে জেনাকারীর কাতারে উঠতে হতে পারে, জুলুমকারীর কাতারে উঠতে হতে পারে। এজন্য বাবার, আমার সন্তান বড় হয়ে গেছে, এখন কি করবেন? আল্লাহর কাছে, বাবার কাছে, শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন, শ্বশুরের পিছে না থাকলে শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেন, আম্মা বুঝি নাই, যৌতুক নিয়েছি, আপনি মাফ করে দেন। আর দেওয়ার ক্ষমতা থাকলে বেশিও দেওয়া লাগে না, একটা 5 লাখ টাকা নিয়েছেন, 2 লাখ টাকার একটা গহনা কিনেন, কিনা শাশুড়ির গায়ে, আম্মা আপনি উপহার দিলাম, কিসের? আম্মা গো, ওই যে টাকা নিয়েছিলাম তো, আর কি করবো, আমি তো ভুল করে ফেলাইছি। আপনার শাশুড়ি মাফ করে দিবে কিনা বলেন? আর শুধু মাফ করবে, যেই খুশি হবে, সুবহানাল্লাহ বলেন, এভাবে ক্ষমা চেয়ে নিবেন। এখন কথা হলো গিয়ে যে এইখান মেয়েদেরকে যৌতুক নেয় বিধায়ী, এই যৌতুক নেওয়ার কারণে মেয়ের বাবারা কি করে, 10 লক্ষ টাকা যৌতুক নেয় না। যৌতুক তো দিবেনই না, নিবেনও না, এবং দেনমোহর বেশি বাঁধবেন না, দেনমোহরটা বেশি বাঁধবেন না। ছেলের ইনকামের উপরে কতটা সম্ভব, ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা আমার মেয়ে তো তোমার কাছে বিয়ে দিব, আমার মেয়ে আল্লাহ বাসাইলে তো নিয়ত করে দিচ্ছি তোমার কাছে ভাত খাবে, লাল কাপড় পরে যাবে, সাদা কাপড় পরে বের হবে, তুমি তো এই জন্য নিতেছো, তোমার সন্তান তো সে লালন পালন করবে নাকি? তোমার সন্তান সে লালন পালন করবে, বাবা সংসারে কিন্তু শান্তি হয়, তুমি কতটুকু দেনমোহর দিতে পারবা বলো? যদি ওই ছেলে মিথ্যা বলে, না দেওয়ার জন্য, দেনমোহর কম দেওয়ার জন্য মিথ্যা বলে, কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদের কাতারে সে থাকবে। স্পষ্ট শুনে নিন, লাইভে যারা দেখতেছেন লাইভগুলো শেয়ার করে দিয়েন, কিয়ামতের কাতারে মিথ্যাবাদীদের কাতারে থাকবে, কারণ সে হালাল ভাবে সন্তান আনার জন্য মিথ্যাকে ব্যবহার করেছে। ওই যে শুরুতেই বলছিলাম, মেশিনের প্রথমেই যদি সুইচ থাকে, যদি ফুটা থাকে, তাহলে শেষ পর্যন্ত শব্দ ভালো আসে না। বিয়ের শুরুতে যদি এই চিন্তা থাকে, তাহলে এটা করবেন না। 2 নম্বর হলো কি, যে ছেলের উপরে জোর করে দেনমোহর চাপিয়ে দিবেন না, এটা বৈধ না, এটা নিষেধ। আল্লাহ তাআলা যেন আমাদের ছেলের বাবা, মেয়ের বাবা সবাইকে আল্লাহ মাফ করেন বলে আমি আমিন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আমরা একটু কান্না করবো, পারবো না?
চক্ষু বন্ধ করে লা ইলাহা বাবাই বলিয়ে যায় যে ছেলে 7-8 পড়ে, মাদ্রাসায় পড়ে, যাই করে, অথবা 100 টাকা পড়ছে, 200 টাকা পড়ছে, বলিয়ে যায় আমি যদি মারা যাই যে আমার এই ছেলেটাই আমার জানাজা দেবে, এই ওসিয়ত করে দিতে। কিন্তু জানাজার সময় দেখা গেছে দাওরা হাদিস বড় বড় আলেম উপস্থিত, এখন এইটা জানাজা কে দেবে? জানাজা কে দেবে? আচ্ছা, সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। শুনুন, একটা হলো গিয়া সম্পদ, এখানে হলো গিয়া মৃত্যু আসন্ন হচ্ছে, আয়াতটা যে পড়েছি, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, তোমাদের সামনে মৃত্যু উপস্থিত হয়, তখন মানুষের অনেক সময় জ্ঞান ঠিক থাকে, মৃত্যু যখন উপস্থিত হয় একটা জিনিস। আরেকটা হলো গিয়া, যেমন আমার এক মুসল্লি বলছে, হুজুর আমি যদি মারা যাই আপনি খবর পেলে যেখানে থাকবেন সেখান দিয়ে আপনি আইসা জানাজা দিবেন। এখন এই ওসিয়তটা পালন করা হলো ওয়াজিব। ওসিয়তটা পালন করা কি ওয়াজিব? শুধু ওসিয়ত না, এই যে স্যারে যে কথা বলছেন, মুরব্বী যে কথা বলছেন, ওসিয়ত না, যদি তার উপযুক্ত ছেলে না শুধু আত্মীয় স্বজন থাকে, তাহলে আগে হক হলো ছেলে থাকলে ছেলের, আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের জানাজা দিবে। ওই দাওরায় হাদিস বড় মুক্তি দরকার নেই। না, এখানে শোনেন, এখানে বলতেছে যে এটা আবেগ, কেননা যে সমাজে উচ্চমানের লোক থাকে, হ্যাঁ, আলেম থাকে, সেখানে তার দিয়েই দেওয়া উচিত। ওটা যেমন ওই যে অল্প বয়সে ছেলে থাকে, না বা লোক, হ্যাঁ, ঠিক মতো নামাজ করে না, কিছু না, বলছে যে আমার ছেলে কিছু না, যে আপনি জানা যাবে, এইটা তো উপযুক্ত না হওয়া এক জিনিস। একটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে, ধরেন কোরআনে হাফেজ হয়েছে, তার বয়স 9 বছর। অনেক ইমাম আছে যে ইমামরা শুদ্ধ ছেলে ফাতিহা পড়তে পারেন, স্যার কালকে কিন্তু ঘটনা থেকে ঘটতেছে এই। আচ্ছা যাক, এখন কথা হলো গিয়ে যে আমরা গতকাল এই যে ধরনের ঘটনা কিন্তু হয় না, কেন তার ছেলে ক্লাস 9 পড়ে, 8 পড়ে, ছেলে গেছে ছেলে জানাজা দিয়ে সেটা দেখা আলাদা বলা অনেক বড় বড়, হ্যাঁ, সেটা বাদ দিয়া থাকো। এখন এই যে ওয়ারিসকে দোয়া কবুল কার হবে? সন্তানের না আলেমের? ছেলের। দোয়া কবুল কার হবে? না আলেমের হবে? বিষয়টি তো এখানে গভীরতা। দুই ক্ষেত্রে হক হলো গিয়া আমার জন্য আমার বাবার হক। এখন আমি যদি আব্বির রহমান পড়ি একবার, তাতে যে ফজিলত হবে, আপনি 10 বার পড়লে সেই ফজিলত হবে হবে? হবে না। অতএব ক্ষেত্রে যদি ছেলে এরকম হয় যে আমরা জানি যে সে খাসে, নামাজ নামাজ পড়ে না, তাহলে একজন আলেমদের দেওয়া মনে সন্দেহ দূর হয়ে যায়। আর যদি মনে করেন না ছেলে নামাজ নামাজ পড়ে মোটামুটি, এবং সে করে না হাফেজ, অথবা সে এসএসসি পাস করছে, আর জানাজার যাওয়ার মধ্যে একটা ইয়ে আছে, তার ক্যাপাসিটি আছে, তাহলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, একটু অন্তর থেকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর জিকির করব, সবাই নিরবিচ্ছিন্ন মনোযোগে চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থিত করেন, আল্লাহ আমি গুনাহ করেছি, তোমার এই নামের জিকিরের কারণে তুমি মাফ করে দাও। আর বলেন ইনশাআল্লাহ। আমরা জিকির করি, আল্লাহ, জিকির থামবে না গো, আল্লাহ 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 হো আল্লাহ রে মোর আল্লাহ কারো জাপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর যাপনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করব। দিনের কথাবার্তা বলার অনেক বড় দায়িত্ব আছে। শয়তান বাবু আমাদের সবসময় সামনে থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে দেবেন। আমি আমার সাথে সবাই বলুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা ভিডিও রেকর্ড হয়েছে না? এই দোয়াটা আপনারা শিখে নেবেন। কোনো কথাবার্তা আলোচনা শেষে এই দোয়াটা পড়ে নেবেন। কথাবার্তা কোনো ভুল হলে আল্লাহ মাফ করে দেবেন। হাযা মা আনদি ওয়া আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এখন স্যার একটু কথা বলবেন, আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো। কেউ কথা বলবেন ইনশাআল্লাহ। দোয়া না করে যায় না বাবা, বসুন। আমরা 3 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীর মাহফিলের আজকের প্রথম দিন সূরা বাকারার 173 নম্বর থেকে আয়াত থেকে 182 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনলাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের দেশে এই মাহফিল বিভিন্ন রকমের হয়। একটা হলো মাহফিল, একটা তাফসীর মাহফিল, আর ধারাবাহিক তাফসীর মাহফিল। তো আমরা যে এই ধারাবাহিক তাফসীর মাহফিল করতেছি এটা একটা ক্লাসের মতো। তো আজকে আমরা 173 থেকে 182 নম্বর আয়াতে আলোচনা শুনলাম। এই যে আলোচনাটা শুনলাম এর উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাকি যে 2 দিন রয়েছে আপনারা তো সবাই আসবেন, আশেপাশে আরো দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কারণ হলো আমাদের এলাকায় এভাবে ধারাবাহিক তাফসীর কোথাও নেই। আর ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠন এবং এলাকার অনেক যুবক এবং মুরব্বীদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় এত সুন্দর করে ছেলেরা আপনাদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করে ওদের জন্য প্রাণ ভরে সবাই দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চাই যে ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের যুবকদের জন্য খাস করে দোয়া করবেন, যাতে করে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে এখানেই এই মাদ্রাসার ময়দানে যেখানেই হোক একদিন কোরআনের খতম করতে পারি। আল্লাহ পাক আমাদের এই নিয়াতকে আশাকে পূরণ করুন। সকলে আবার বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী দিন আপনারা আসবেন এবং অন্যান্যদেরকে দাওয়াত দিবেন। এখন মোনাজাত হচ্ছে, আশেপাশে যারা রয়েছে আপনাদেরকেও মোনাজাতে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা একটু ইস্তেগফার করি। আপনারা কি একজন দোয়া করেন? একটু ইস্তেগফার করে নেই। বলুন ইয়া আল্লাহ, আমি আমার গুনাহের জন্য আপনার কাছে তওবা করছি। আল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যেভাবে তওবা করেছিলেন, যার উসিলায় তওবা করেছিলেন, সেইভাবে
নবী পাকের উসিলায় আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন। ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, দিনে কিংবা রাতে, প্রকাশ্যে কিংবা গোপনে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ এই মাহফিল উসিলে মাফ করে দিন, কোরআনের উসিলে মাফ করে দিন, তাফসীর উসিলে মাফ করে দিন, এখানে আলেমরা রয়েছে তাদের উসিলে মাফ করে দিন। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ।